আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা। আজকে আমরা পার্টনারশিপ বা অংশীদারি কারবার করব। একজনের কমেন্ট এসেছে, স্যার পিডিএফ অনেক করে আপলোড করা হয়নি। আমি পিডিএফ 14ই লাস্ট তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছিল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পিডিএফ পর্যন্ত দেওয়া হয়ে গেছে। একবার চেক করে নিও ভালো করে যে পিডিএফ দেওয়া হয়েছে কিনা, একটু ভালো করে দেখে নিও। যদি সেরকম হয় তাহলে আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক করে দিও যে এইগুলো দেওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় দেওয়া হয়েছে। একটু ভালো করে দেখলে তোমরা আশা করছি পেয়ে যাবে। লাস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট করেছে এবং সেই তার পিডিএফ দেওয়া হয়েছে ইউটিউবে, এবং আগে তো সমস্ত কিছু দেওয়াই ছিল। ঠিক আছে, তবুও যদি সেরকম পুরো 100% শিওর হয়েই বলবে, তাছাড়া বলতে যাবে না। ঠিক আছে, যদি 100% শিওর হও যে পিডিএফ দেওয়া হয়নি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে করবে, বলবে যে এই পিডিএফগুলো বাকি আছে আমরা দেবো, কিন্তু আমার মনে হয় দেওয়া হয়েছে। যাই হোক, চলো আমরা শুরু করে দিচ্ছি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। পার্টনারশিপ আমরা একদিনেই কমপ্লিট করবো, একটু বড় হবে ক্লাসটা। পার্টনারশিপ একটা ছোট একটা চ্যাপ্টার, রেশিও প্রপোর্শনেরই একটা অংশ। রেশিও প্রপোর্শন যেমন একটা অংশ হয় বয়স সংক্রান্ত অঙ্ক, তো এরকমই একটা পার্ট হচ্ছে এই পার্টনারশিপও। বোঝা গেছে? একটু কনসেপ্ট রয়েছে, একটু ভালো করে বুঝতে হবে। এখন তোমাদের ক্লাস রয়েছে রাত্রেবেলায়, তোমাদের লসও ওয়াসও ক্লাসটাও হবে ওই ব্যাচের সাথে। এখন তোমাদের এখন শেষ করার পালা, এবং লাস্টে সবার লাস্টে তোমাদের অ্যালজেব্রা ক্লাস আমি করিয়ে দেবো। ঠিক আছে হ্যাপি ভাই? তো সেই হিসাবে আমরা কিন্তু এবার তাড়াতাড়ি শেষ করতে হবে। যে ক্লাসগুলো যখন হবে তোমাদের রুটিন সেই অনুযায়ী তো হবেই, কিন্তু এক্সট্রা ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে অগ্নিমান ব্যাচের সাথে। সায়েন্সে যারা ভর্তি হয়ে গেছো, আমি একটা কথা বলে দিই, সায়েন্সে যারা ভর্তি হয়ে গেছো তোমাদের দেখবে আজকের মধ্যে অ্যাপে অ্যাড করে নেওয়া হবে এবং অ্যাপে সমস্ত রুটিন দিয়ে দেওয়া হবে। ফিরোজ স্যার সম্পূর্ণরূপে বলে দিয়েছে এবং রুটিন আপলোড হয়ে যাওয়ার পরেই তোমাদের ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, দেখবে সবাই সকলকে যারা যারা ভর্তি হয়েছে সায়েন্সের ব্যাচে, তোমাদের অ্যাপে আজকের মধ্যে তোমাদের নাম উঠিয়ে দেওয়া হবে, অ্যাপে তোমরা ঢুকতে পারবে এবং আগের ক্লাসও সেখানে আপলোড হয়ে যাবে, এবং তারপরে ওখানে রুটিন দেওয়া রয়েছে, ওই রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, যেহেতু একটু আমরা ইউটিউব প্রাইভেট করে ক্লাস করছি, তো সেই সব একটু এলোমেলো হতে পারে, কিন্তু যতটা পেরেছি এই ব্যাচটাকে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করেছি। তোমাদের ড্রাইভের লিঙ্কে সব কিছুর প্লে সুন্দর করে দেওয়া আছে, পিডিও সুন্দর করে দেওয়া আছে। যদি কোনো মিস হয় বলবে, অবশ্যই আপলোড করে দেবো। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। পার্টনারশিপ ভালো করে বুঝবে। যারা পুরনো স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই যে কিভাবে কি করতে হয় না করতে হয়, অনেকবার তোমরা হয়তো করেছো। কিন্তু কনসেপ্ট হচ্ছে, দেখো ধরো আমি ধরো দুজন ব্যক্তি রয়েছে, এ আর বি রয়েছে, ভালো করে বুঝবে। এরা ক্যাপিটাল, মানে ধরো কথা হচ্ছে ও 4:5 অনুপাতে টাকা তারা ভাগ করেছে। 4 আর 5 অনুপাতে তারা টাকা ভাগ করেছে বলে 4 আর 5 অনুপাতে টাকা দিয়েছে। পার্টনারশিপ মানে অংশীদারি কারবার। তারা ব্যবসা একা একা করছে না, একের বেশি হতে পারে, তাদের বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যবসা করছে। তো দুজন ব্যক্তি রয়েছে এ আর বি, তারা ব্যবসা করবে এবং তাদের ক্যাপিটালের যে মূলধনের অনুপাত, এখানে সি যখনই বলবে এটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন। যখন টি বলবো টাইম, এটা টাইম মানে সময়, এবং যখন পি মানে বলবো এটা হচ্ছে প্রফিট। এই তিনখানা জিনিসের খেলা চলবে, একদমই সহজ একটা চ্যাপ্টার এখানে। ওকে, প্রফিট। তো এখানে ক্যাপিটাল ধরলাম 4 আর 5 রয়েছে। এবার আমি ধরলাম মোট মোট 9,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে কে কত টাকা পাবে বলতে পারবে? বলো দেখি, কে ভালো করে কনসেপ্ট বুঝবে, কে কত টাকা পাবে? হ্যাঁ, এখন কনসেপ্ট তো দেওয়া হবে। কনসেপ্ট না হলে এটা তো ফাউন্ডেশন ব্যাচ, আমাকে কনসেপ্ট না দিলে আমাকে মার সবাই মার দেবে ধরে। বলো, যারা জানো, যারা ক্লাস করেছো আগে, দরকার নেই করার, বলে দিলাম আমি। ঠিক আছে, কিন্তু আমি তো সব শেষ করবোই একেবারে, যেরকম শুরু করেছো সেরকমই। লাস্টে তোমাদের অ্যালজেব্রা করিয়ে দেওয়া হবে, শেষ। হয়তো পাটিগণিতের আর 2-3 খানা চ্যাপ্টার বাকি আছে, 3-4 খানা, তারপরে অ্যালজেব্রা। তাহলে এবারে এদিকে ফোকাস করি। যে ক্যাপিটাল 4 আর 5 রয়েছে, কনসেপ্টটা হচ্ছে আসল জিনিস। তাহলে এই 9 এর ভ্যালু 9,000, তাহলে এটা হবে 4,000, এটা হবে 5,000। দেখো আমি প্রশ্ন দিয়েছিলাম এরকম ভাবেই যে এ 4 এবং 5 অনুপাতে এ আর বির মূলধন অনুপাত। একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের প্রফিট হচ্ছে এত টাকা, নির্দিষ্ট সময়ের পরে। তাহলে কে কত টাকা পাবে? তাহলে ও 9 এর ভ্যালু 9,000, ও 4,000, 5,000 পেয়ে গেল। তুমি এই ক্যাপিটাল অনুপাতেই ভাগ করলে, তাহলে যখন, ভালো করে লিখে রাখবে, যখন সময় একই থাকবে তখন তাদের মূলধনের অনুপাতটাই হয়ে যাবে তাদের প্রফিট রেশিও, বা যখন সময় একই থাকবে তখন প্রফিট রেশিওটাই হয়ে যাবে তাদের মূলধনের রেশিও। ব্যাস, আর কিছু নেই। বোঝা গেছে? তো সেই হিসাবে যদি আমি প্রশ্নটা নিয়ে একটু খেলা করতাম, ধরো ক্যাপিটাল রেশিও এটা দিয়ে দিয়েছি, কিন্তু টাইম যদি বলে দিই যে ও 5 মাস ওর টাইম, ওর 2 মাস, তখন কিন্তু খেলা ঘুরে যাবে।
একটা কনসেপ্ট আমরা জানি যে প্রফিট সমান সমান ক্যাপিটাল আর টাইম যদি গুণ করি তখন এটা চলে আসে। তো দেখো 4-5 তাহলে প্রফিট রেশিও কি হয়ে যাবে, 4-5 কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এটা হচ্ছে 5-10। তো যখন করব 2 আর 1 হয়ে গেল অনুপাত। তো এই 3-এর ভ্যালু তখন বলবো, দেখো এখানে 3-এর ভ্যালু 9000, তাহলে 1-এর ভ্যালু 3000, তখন এটা হয়ে যাবে 6000 আর এটা হয়ে যাবে কিন্তু 3000। এটাই হচ্ছে প্রফিট লসের খেলা, আর কোনো খেলাই হতে পারে না এখান থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে খেলা, আর কোনো খেলাই নেই। তো কথা হচ্ছে যখন সময় একই থাকবে বা সময় যখন সমান থাকবে তখন সেই সময়ের কোনো দাম নেই। ওই ক্যাপিটালটাই হয়ে গেল তোমার প্রফিট রেশিও, বা প্রফিট রেশিওটাই হয়ে গেল ক্যাপিটাল রেশিও। যদি সময় দিয়ে দেয় তখন আমাকে এই কনসেপ্টটা লাগাতে হবে যে প্রফিট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর টাইম হয়ে যাবে। তখন আমি দেখো ক্যাপিটাল টাইম গুণ করলে এটা 4-5 20 হবে, এটা 10 হয়ে যাবে, কাটাকাটি হলে প্রফিট রেশিও এটা হয়ে গেল। তখন 3-এর ভ্যালু 9000, 1-এর ভ্যালু 3000, এটা 6000, 3000 হবে। প্রফিট লসের এই 5 মিনিটেরই কনসেপ্ট রয়েছে, আর কোনো কনসেপ্ট নেই এখানে। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকে? একদমই সহজ একটা চ্যাপ্টার, একদমই মানে কি বলবো, রেশিও প্রপোর্শনের একটা পার্ট বলতে পারো। যাদের রেশিও প্রপোর্শন কমপ্লিট আছে আমার মনে হয় তাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এই কনসেপ্টটা জানা থাকলে পাশে লিখে নিও কিন্তু, হ্যাঁ পাশে কিন্তু লিখে নিও। হয়েছে, পাশে কিন্তু তোমরা লিখে নেবে যেটা বললাম আমি, কারণ হতে পারে সহজ চ্যাপ্টার, প্রত্যেক পরীক্ষায় 1 নাম্বার করে দেয়। ঠিক আছে, প্রত্যেক পরীক্ষায় 1 নাম্বার করে দেয়। চলো আমরা শুরু করছি। শুরু করার আগে আর একটা প্রশ্ন দিই, তাহলে ভালো জমবে না। ধরো এ এবং বি, এদের ক্যাপিটাল ও দিল ধরলাম 65,000 টাকা, ও দিল 70,000 টাকা। ঠিক আছে, টাইম রেশিও পরিষ্কার বলে দিলাম যে ওর হচ্ছে 12 মাস, ওর হচ্ছে 10 মাস, তাহলে এটা মাস, ওকে মান্থ। তাহলে আমাকে তাদের প্রফিট রেশিও বলে দাও। দেখো এটা ভালো করে বুঝবে যে প্রফিট সমান সমান ক্যাপিটাল আর টাইম যদি হয়, তাহলে ক্যাপিটাল সমান সমান প্রফিট বাই টাইম হয়ে যাবে, আর টাইম সমান সমান কিন্তু কি হয়ে যাবে, প্রফিট বাই ক্যাপিটাল হয়ে যাবে। এটাও কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল জিনিস এটা। তাহলে আমি এখান থেকে ক্যাপিটাল দেখো 65,000 70,000 যখন করবো, কাটাকাটি করে রেশিও বের করবো আগে। এটা হবে 13, এটা হবে 14, ইয়েস। তাহলে প্রফিট হয় 13 আর 12 যদি গুণ করে দিই, এটা হয়ে যাবে 13 আর 12 গুণ, আর এটা হয়ে যাবে কত, 14 আর 10 গুণ। এবার গুণ করবে না, রেশিও যত বের করে রেশিওটাই বের করা উচিত। তো 2 দিয়ে কাটলে এটা 6 হবে, 2 দিয়ে কাটলে 7 হয়ে যাবে, আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 5 হয়ে যাবে, তো এটা 39 হয়ে যাবে, আর এটা 35 হয়ে যাবে রেশিও। তো এবার টাকা যেরকম ভাবে ভাগ করতে হয় সেরকম ভাবে তুমি ভাগ করে দেবে, উত্তর রেশিও যেটা হয়ে যাবে সেটা 39 আর 35 এর রেশিও হয়ে যাবে। স্যার টাইম স্পিড ডিস্টেন্সে যে ক্লাসটা দিয়ে দিয়েছেন ওটাই আপনাদের ফাইনাল ক্লাস। তোমাদের যদি সমস্যা থাকে তাহলে বলবে, আমি করিয়ে দেবো। কিন্তু যেই ক্লাসটা তোমাদের মার্চ করে দিয়ে দিয়েছি 9 ঘন্টার ক্লাস, 9.5 ঘন্টার ক্লাস, ওর উপরে কোনো ক্লাস হতে পারে না, তার জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে। যদি কারো কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আমি তোমাদের করিয়ে দেবো। কারণ আমি যেই হারে তাণ্ডব ব্যাচে পরিশ্রম করছি, এর এতদিনে আমার অনেক ব্যাচ শেষ হয়ে যাবে। রেগুলারভাবে হয়তো এই ব্যাচটাই আমি মানে এরকমভাবে করছি, একটানা চলছে আমার ক্লাস। যদি কারো সমস্যা থাকে, টাইম স্পিড ডিস্টেন্স যে ক্লাসটা দিয়েছি, যদি কেউ বলো স্যার রেকর্ড কেন দিয়েছেন, তাহলে আমি ভাই তোমাদের লাইভ করে দেবো, আমার কোনো সমস্যা হয়নি। কারণ অগ্নিমানে আমি এখনো টাইম স্পিড ডিস্টেন্স করাইনি, তো যখন করাবো তোমাদের আমি দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর উপরে কোনো ক্লাস হতে পারে না, ঠিক আছে, পুরো টাইপ অনুযায়ী, তার জন্য দিয়ে দিয়েছিলাম, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, মানে ফার্স্ট প্রশ্ন দিয়ে শুরু করছি আমরা। কোশ্চেন নাম্বার 1, পার্টনারশিপ থেকে বেশি প্রশ্ন পাওয়া যায় না, বেশি বইতেও দেখবে 40টা 50টা প্রশ্ন থাকে, বেশি প্রশ্ন থাকে না। ঠিক আছে, ভালো ভালো বইতেও নিজেরা কনসেপ্ট বই তারপর করবে। ঠিক আছে, বলো। মোহন, মিনা এবং মাধব যথাক্রমে 3,000, 2,000, 5,000 টাকা বিনিয়োগ করে একটা অংশীদারিতে প্রবেশ করে। তাহলে 5,600 টাকার বার্ষিক লাভ, এবার দেখো জাস্ট অঙ্ক পটাপট করে করবে, কথা হচ্ছে সময় নেবে না, একদমই শেষ করে দেবো পার্টনারশিপ আজকেই। তো যদি আমি করে দিই পার্টনারশিপ, আমি একটা ক্লাসে প্রত্যেকটা ব্যাচে শেষ করি। ঠিক আছে,
এটা কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা হয়ে যায় তার প্রফিট রেশিও, ক্যাপিটালটাই সময় তো একই রয়েছে, তাহলে এটাই হয়ে গেল তার প্রফিট রেশিও, হয়ে গেল 3, 2, 5, 3, 2 আর 5 হয়ে যাবে। তো মোট দেখো তোমার 10-এর ভ্যালু যদি 5600 হয় তাহলে কে কে পাবে? 10-এর ভ্যালু 56 যদি হয় তাহলে 1-এর ভ্যালু 560 হবে, তাহলে 3-এর ভ্যালু 560 দিয়ে গুণ করো প্রত্যেকটাকে। ওকে ভাই, 560 দিয়ে 300 318, 1680 হয়ে যাবে একটা, প্রথমেরটা উত্তর 1680 হবে। তারপরটা হয়ে যাবে তোমার 1120 হয়ে যাবে 56 দিয়ে গুণ করলে। তারপর যেটা হবে উত্তর 1680, 1120 দিয়ে একটাই রয়েছে, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে, বি হবে উত্তর। হয়েছে? ক্লিয়ার সবার? তাহলে এখানে যদি সময়ের কথা নেই তাহলে এই ক্যাপিটালটাই হয়ে গেল তার প্রফিট রেশিও। তাহলে 10-এর ভ্যালু যদি 5600 হয় তাহলে 3-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু কত হবে, 5-এর ভ্যালু কত হবে, ব্যাস এইটুকুই তোমাকে বের করতে বলেছে, আর কোনো কিছু বের করতে বলেনি। নেক্সট ফটাফট করে বলবে। কোশ্চেন নাম্বার 2 দেখো এখানে বলেছে যে এবিসি একটা ব্যবসা যত করবে 5, 6, 9 মাসের জন্য এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে, আর এর লাভ এত টাকা হয়, তাহলে মোট লাভ কত বের করতে বলেছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ের প্রিভিয়াস এর কোশ্চেন, বেশিরভাগই কিন্তু রেলওয়ের প্রিভিয়াস এর কোশ্চেন এগুলো। হ্যাঁ, তো 5, 6, 9 মাসের জন্য এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে। দেখো কথা হচ্ছে আমি যদি এখান থেকে কাটাকাটি করি ক্যাপিটাল রেশিও কি হয়ে যাবে, 3খানা করে শূন্য তো অবশ্যই কাটবো, এবং 2 দিয়ে কাটে এটা 5 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 2 দিয়ে কাটবো, তো 2 দিয়ে কাটাকাটি হবে না অ্যাকচুয়ালি, এটা 10, এটা 12, এটা 15 তোমাকে রাখতেই হবে। আর টাইম রেশিও পরিষ্কার বলে দিয়েছে এখানে 5, এখানে 6, এখানে 9, তাহলে লাভ, এটা লাভ বলে দিয়েছে। তো ভালো করে বুঝবে, আমি যদি কাটাকাটি এবার করি, দেখো প্রফিট রেশিও তো বেরোবে, প্রফিট রেশিও বেরোবে এখান থেকে, তো আমি এবার কাটাকাটি করতেই পারি। আর ধরো এটা 50 রয়েছে, এটা 6 এবং 72 রয়েছে, আর এটা তোমার কত 9, 15, 135 রয়েছে। তো এই যে এটার ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে কত স্যার, 2500 টাকা। তাহলে পুরো 50 দিয়ে গুণ করেছি এটা, তাহলে এটা হয়েছে, তাহলে মোট লাভ কত। তাহলে একের ভ্যালু দেখো, এটার ভ্যালু যদি এটা হয় 50-এর ভ্যালু যদি 2500 হয়, হ্যাঁ, তাহলে মোট লাভ এটা হচ্ছে আমার কত 135, 185, 185, আর এখানে 72 রয়েছে, মানে 7, 8, 7, 15, 257-এর ভ্যালু কত, 257-এর ভ্যালু কত, এটাই তোমাকে করতে হবে। কাটাকাটি করলে তুমি নিজেই করে নাও, 50 হবে এখানে, তো এখানে যদি হয় 5, 7, 35, 5, 5, 25, 28, 5, 2, 10, 11, 12, তো 12,850 হবে উত্তর, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, তো ডি হবে উত্তর একদমই। হয়েছে, খুব সুন্দর করে বুঝবে, এটা ক্যাপিটাল, এটা টাইম, আমরা যদি এগুলো গুণ করি, ক্যাপিটাল আর টাইম যদি গুণ করি প্রফিট চলে আসে, কাটাকাটি আর করার দরকার নেই, আর কাটাকাটি সেরকম হয়ও না। তাহলে এই 50-এর ভ্যালু যদি এটা হয় তাহলে মোট প্রফিট হচ্ছে এখানে 257, কারণ এইগুলো হচ্ছে মোট প্রফিট, তাহলে 257-এর ভ্যালু কত বেরিয়ে আসবে, একবার উত্তর এটা। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলবে, কিন্তু 1 নাম্বার অবশ্যই থাকার কথা পার্টনারশিপ থেকে, সহজ সহজ প্রশ্নগুলো ফটাফট করে ওড়াবে। ঠিক আছে, বলো। নিজেরাই করো, 14 কাটলে ক্যাপিটাল রেশিও হয়ে যাবে 3, আর এখানে 4 হয়ে যাবে। এই 7-এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে এখানে 87220, তাহলে বি এর ভাগ মানে 4-এর ভাগ কত, ব্যাস আর কিছু না। ঠিক আছে, তো এখানে 7, 12, 84, 3, 8, 2, 4, 7, 28, আর 6, 7, 42 হবে, এটা হবে। তো 4, 0, 0, 4, 6, 24, 4, 16, আর 17, 18, 4, 2, 8, 1, 9, 4, 1, 4, তো 49,840 হবে উত্তর, অপশন বি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, যদি সমস্যা তাহলে কিন্তু অবশ্যই বলবে, আর বুঝে বুঝে করবে। আর রেলওয়ের ব্যাচ মতনই নেবে, খুব কনসেপ্ট বুঝে। যারা আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি পরীক্ষা দিয়েছে প্রত্যেক জিনিস স্যার আমাকে ফোন করেছে যে হ্যাঁ এনটিপিসি পরীক্ষা আমাদের ম্যাথ যে প্রায় ফুল নাম্বারই আসছে, ঠিক আছে, 2-1টা বাদ দিয়ে। তো সেটাই হচ্ছে তোমাদের প্রায় শেষের দিকে ভালো করে যদি রিভিশন দাও, প্র্যাকটিস করো, আমার মনে হয় না যে এরপরে তোমাদের কোশ্চেন আটকাতে পারে, কনসেপ্ট বুঝে বুঝে করলে। তারপরে হ্যাঁ প্র্যাকটিস করবে আমার সাথে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় না কোশ্চেন আটকাতে পারে। আবিরও তো ফোন করেছিলে আমাকে, না আবির, আবির তো ফোন করেছিলে।
এখানে আবিরকে দেখে মনে পড়লো, আবিরও ফোন করেছিল, তাই তো? বলো। স্যার অ্যাডভান্স ম্যাথ কবে করাবেন? তুমি কবে ভর্তি হয়েছো আগে দেখো, অ্যাডভান্স ম্যাথ কবে হয়েছে না হয়েছে। অ্যাডভান্স ম্যাথ আমার 90% প্রায় শেষ হয়ে গেছে, মেন সলিউশন দেওয়া হয়েছে, আর অ্যালজেব্রাটা লাস্টে করানো হবে। আগে দেখো অ্যাডভান্স ম্যাথ, জিওমেট্রি হয়ে গেছে, ত্রিকোণমিতি হয়ে গেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে, আর কত কিছু হয়ে দেখো একবার, আগে ভালো করে দেখো যে কি কি হয়েছে। লাস্টে সবার শেষে অ্যালজেব্রা আমি করাবো, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 4। অ্যাডভান্স ম্যাথের আলাদা ফোল্ডার করা আছে, দেখে নিও। বলো। একদমই 90% কমপ্লিট। আমি তো 10% ধরে রয়েছি, দুই একটা চ্যাপ্টার ছোটখাটো রয়েছে, সেগুলো করিয়ে দেওয়া হবে ব্যাস। অ্যালজেব্রা সব লাস্টে করিয়ে দেবো আমি। বলো বলো তাড়াতাড়ি বলো, কমপ্লিট করো। যদি পরে ভর্তি হও দেখে নেবে, হ্যাঁ অ্যাডভান্স ম্যাথ বলে আলাদা ফোল্ডার করা আছে, ওখানে করানো হয়ে গেছে ভাই। আচ্ছা, পি এবং কিউ লাভের অনুপাত, দেখো এইগুলো একদম ছোট করে প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন, হ্যাঁ প্রত্যেকটাই প্রিভিয়াস এর কোশ্চেন। তো পি এবং কিউ লাভের অনুপাত, দেখো প্রফিট বলে দিয়েছে। এবার যারা আমার সত্যি কথা, যারা আমার আগে কোনো ক্লাস করে তাদের এই কোশ্চেন আটকাতে পারে না, প্র্যাকটিস করো না আমার সাথে, প্র্যাকটিস করো না ভালো হবে, কারণ অঙ্ক প্র্যাকটিসই হচ্ছে আসল জিনিস। 5 আর 8 হবে। দেখো কথা হচ্ছে সময়কাল, টাইম বলে দিয়েছে এখানে স্যার 3 আর 5। তাহলে এখানে বলেছে তাদের ক্যাপিটাল মানে, স্যার ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল প্রফিট বাই টাইম, প্রফিট বাই টাইম না ক্যাপিটাল মানে। তাহলে 5 আর 3 হয়ে গেল 5/3, আর 8/5 হয়ে যাবে। তাহলে আমরা যে রেশিও করি এটা 25 হয়ে যাবে, স্যার এটা কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, 25 আর 24 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার এটা। ঠিক আছে, একদমই সহজ সহজ প্রশ্ন। চলো পরের প্রশ্ন, নিজেরা করো, এটা পারবে, ফটাফট ফটাফট। এবিসি অংশীদারত্বে প্রবেশ করে তারা এই অনুপাতে তাদের লাভ ভাগ করে, যদি এ লাভের ভাগ হিসাবে এতটুকু উপার্জন করে। এটা আমি আর করবো? দেখো এ লাভের, তাহলে সি কত হবে, মানে এই 5। দেখো এটা হচ্ছে ক্যাপিটাল রেশিও, সময়ের কথা উল্লেখ নেই, মানে এটাই হচ্ছে প্রফিট রেশিও। তাহলে এই 5-এর ভ্যালুই যদি এখানে বলে দিয়েছে 192,980, তাহলে সি এর লাভ মানে 6-এর ভ্যালু কত? 6 মানে এখানে রয়েছে 3, উত্তর তো 3-এর মাল্টিপল হবেই। ওকে, উত্তর 3-এর মাল্টিপল হবেই, তো তুমি কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই ভাই। তো কথা হচ্ছে আমি যদি করি, এটা তো বলেছে না। হুম, আচ্ছা উত্তর কি হবে? দেখো সবসময় মাল্টিপল মাল্টিপল করলে কাজ হবে না, কারণ ক্যালকুলেশনে একটা আলাদা আর্ট। এই শূন্য যদি আনতে হয় এখানে, হয় তোমার 2 আনবে, 5 দুগুণী 10 হবে, বা 4 হবে, এরকম একটা ব্যাপার আছে। 4 6 বিজোড় সংখ্যা আসলে তো হয়ে যাবে। তো না, এরকম ভাবে করা দরকার নেই, এটাকে এটাকে 3-এর মাল্টিপল ইউজ করো। তো 9 8 10 18, এটা তো 3-এর মাল্টিপল রয়েছে ভাই। তো এটাও দেখো 3-এর মাল্টিপল খোঁজা বোকামি হয়ে যাবে অ্যাকচুয়ালি, আর কিছু না, তাই না? 6 দিয়ে তো ভাগ যাবেই। আচ্ছা চলো, 3-এর মাল্টিপল তুমি খুঁজতে পারো, বাট আমি এখানে শূন্য যদি আসে 4 হয় ছোট, বাদ দাও। তো এখানে ভাই 3 5 এখন ডিজিটাল সময় অ্যাপ্লাই করতে পারতাম, আর করছি না আমি। 3 5 15, 4 আর 2 5 আর 40, 2 আর 9 5 5 25, 4 আর 5 9 35, 5 6 30। তো 6 6 36 হবে, লাস্টে 6 হবে। তো অপশন ডি হবে উত্তর এখানে, ঠিক আছে? এটা লাস্টে 6 হবে, অ্যান্সার ভুল আছে কোথায়? এবার অ্যান্সার যদি ভুল থাকে সেটা আলাদা ব্যাপার, আমি এটা তো করেই দিলাম। তাহলে এবার 6 দিয়ে গুণ করো, 358 হবে না? এটাই হবে অপশন ডি। ভুল আছে না, মিলছে তো না। আমি সি কি করি, 5 6 30, 5 9 45, 48, 5 5 25, 49, 5 2 10, 49। দাঁড়াও, উত্তর তো ভুল থাকার কথা না, উত্তর তো লাস্ট ডিজিটে মিলে গেছে। এবার আমি 5 6 30, 0 5 9 35, 48, 5 5 25, 4 25 আর 4 29, 5 আর 40,
অ্যাকচুয়ালি 42, ঠিকই তো আছে ভাই। এবারে গুণ করলে যেটা উত্তর সেটাই তো বেরোনোর কথা। 6 36, 6 9 54, 57, 7 হবে, 7 6 হবে লাস্টে। ওকে, 6 9 57, আর 5 6 30, 30 আর 5 35, 6 48, আর 48 আর 5 হচ্ছে 53, 3 18, 18 5 23। তো উত্তর এটা হবে 2 3 3 5 7 6। এটা হওয়ার কথা উত্তর। হ্যাঁ, এটা হওয়ার উত্তর কথা। লাস্ট 6 আমিও বের করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবারে তুমি এটাকে এরকম ভাবে ভাবতে পারো, যেটা সৌরভ বলছে এটাও গুড আইডিয়া, যে নিচে 5 রয়েছে, উপরে যে 10 করার জন্য এখানে 2 করে নাও, কোনো অসুবিধা নেই, এটাও হতে পারে। ওকে, তো কথা হচ্ছে উত্তর যেটা রয়েছে সেটা কিন্তু উত্তর, আসল উত্তর হবে এটা হবে। উত্তর যেহেতু ভুল রয়েছে, দেখো এটা নিয়ে কোনো আর্গুমেন্ট আমি করবো না, কোনো ডাউটও হবে না, কারণ জাস্ট বলে দিয়েছে ভাই 5-এর ভ্যালু এটা হলেই 6-এর ভ্যালু কত, ব্যাস, আর কিছু বলেনি। ঠিক আছে, এটা নিয়ে অত কোনো মাথা ব্যথা করার দরকার নেই। 192980, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আর লাস্ট যদি অ্যাপ্লাই করতে হয় তো সেরকম ভাবে করে দিও, কোনো অসুবিধা নেই। চলো পট করে বলো কোশ্চেন নাম্বার 6। হুম, দেখো এতর মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে পি, 3 মাস পর কিউ এত টাকা মূলধনের ব্যবসা যোগ দেয়, 5 মাস পর আর ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে। বছর শেষে ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তাদের ক্যাপিটাল রেশিওগুলো বের করে, ঠিক এইটার প্রশ্নগুলো আসে পরীক্ষায় ভীষণভাবে, সহজ প্রশ্ন, বাট এইগুলোই আসে পরীক্ষায়। পি কিউ আর আমি 3খানা করে শূন্য কেটে দিয়ে আগে এটা, তাহলে 5 6 8 তার ক্যাপিটাল রেশিও হয়ে গেল, 5 6 এবং 8 তার মূলধন রেশিও হয়ে গেল। এবং টাইম রেশিও নিশ্চয়ই রয়েছে। আচ্ছা, পি প্রথমে ছিল, তাহলে 12 মাস হবে, 3 মাস পরে মানে ওর 9 মাস হবে, আর 5 মাস পর ওর 7 মাস হবে। তাহলে এটা আমার প্রফিট রেশিও কি করে বের করবো স্যার? এইরকম ভাবে বের করব। এটা হয়ে গেল 60, এটা 6 9 54, আর এটা 7 8 56। ইয়েস ভাই, এটা। তো এবার দেখো কি বলেছে, আমি কাটাকাটি অবশ্যই করতে পারি। এখানে 30 হয়ে যাবে, এটা 27 হয়ে যাবে, এটা 28 হয়ে যাবে। তো 55 আর 30 85, 85-এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 3400। তাহলে স্যার প্রত্যেকে মানে 30-এর ভ্যালু আগে বের করো, তারপর দেখা যাবে। 30-এর ভ্যালু আগে বের করবো না আমি ভাই, যেহেতু 27-এর ভ্যালু আমি বের করে দিই আগে। তো 27-এর ভ্যালু বের করলে দেখো এখানে 25 দিয়ে পুরোপুরি 4 দিয়ে কাটবে, তো 4 7 108, তো 1080, মাঝখানে 1080 হবে। তো অপশন আমার এটাই হবে উত্তর, তোমরা একটু বের করে নিও, ঠিক আছে। ক্লিয়ার সবার? হ্যাঁ, এ হবে উত্তর। যে এটা এই যে 85-এর ভ্যালু এটা হলে 30-এর ভ্যালু কত এ বেরোবে, 27-এর ভ্যালু কত বি বেরোবে, ঠিক আছে। আর 28-এর ভ্যালু কত সি বেরিয়ে যাবে। তো এটা একদমই বেসিক প্রশ্ন, কিন্তু সুন্দর প্রশ্ন ছিল। পার্টনারশিপ থেকে এই প্রশ্নগুলো যারা পুলিশের পরীক্ষা দেবে বা রেলের পরীক্ষা দেবে, অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য অপেক্ষা করেছে, ঠিক আছে। হ্যাঁ, এ হবে উত্তর। বলো পরের প্রশ্ন নিজেরা। এটা আমি আর করছি না, এটা তোমাদের হোমওয়ার্কে থাক, ঠিক আছে। কারণ একই প্রশ্ন দিয়ে দিয়েছি, রেশিও বের করে বি এর লাভ এত, তাহলে মোট লাভ কত একটু আগে আমরা করলাম। এটাও সেই রকমই, ঠিক আছে। যদি তাদের দ্বারা অর্জিত লাভের মধ্যে বি এর অংশ, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন না সিজিএল থেকেও রয়েছে, সিজিএল মেন্সও একদমই সহজ প্রশ্ন দিয়ে দেয়। তো এটাও সেরকমই প্রশ্ন, ক্যাপিটাল রেশিও রয়েছে, এখান থেকে এইটা ভাগ হয়ে যাবে, মানে বি এর যদি এটা হয় তাহলে এ কত হবে, পারবে তো অবশ্যই এগুলো। এটা ক্যাপিটাল রেশিও বের করে দেবে, তাহলে বি এর ভ্যালু যদি এটা হয় এর ভ্যালু কত, পারবে তো, সময় নেই এখানে, তার ওটাই আমার প্রফিট রেশিও। চলো দেখো অঙ্ক দিয়েছে, দেখো অঙ্ক দিয়েছে এগুলো, ভালো ভালো পরীক্ষা দিয়েছে এগুলো, ঠিক আছে। ক্যাপিটাল রেশিও দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে, বলেছে তাদের না এটা তাদের লাভের অনুপাত বলেছে, এটা তাদের সময়। তার মানে ক্যাপিটাল মানে কি করতে হবে, এটা লাভ, লাভ বাই টাইম, তার 8/7 হয়ে যাবে। এটা এটা কি হয়ে যাবে, 7/8 হয়ে যাবে। আর এটা কত, 5/14 হয়ে যাবে। ব্যাস, এটা তোমাকে করে নিতে হবে। এবার এখান থেকে ক্যাপিটাল রেশিও বের করে নাও। 56 লসাগু যদি হয়, 8 আর 64 হয়ে যাবে, 49 হয়ে যাবে, আর 4 5 4 5 20 হয়ে যাবে। এটাই হয়ে যাবে উত্তর, 64 49 20। অপশন নাম্বার ডি হবে উত্তর। একই কনসেপ্ট, যে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি ভাই, প্রফিট বাই টাইম। তো প্রফিট হচ্ছে 8, টাইম হচ্ছে 7, তাহলে 8/7 হবে এটা, 7/8 হবে এটা, আর 5/14 হবে এটা। তো এখান থেকে 7 8 14 লসাগু 56, 56কে 7 দেবো 8, 8 এর 64 হয়, এরকম ভাবে তুমি অবশ্যই বের করতে পারবে, ঠিক আছে। করো এটা দেখি তো, নিজেরা করার চেষ্টা করো প্রত্যেকে, বলো উত্তর কি হবে।
করো। এবিসি একটা ব্যবসার জন্য এত টাকা বিনিয়োগ করে, এ এত টাকা বেশি বিনিয়োগ করে, দেখো এই টাইপের প্রশ্ন ডাব্লিউসি মেন্সে এসছে অনেকবার, ঠিক আছে। বি বিনিয়োগ করে বি এর থেকে, বি বিনিয়োগ করে সি এর থেকে এত টাকা বেশি, যদি মোট লাভ এত টাকা হয়, আচ্ছা ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, ধরো এক্স টাকা করে সি, বি বিনিয়োগ করে সি এর থেকে এত টাকা বেশি, তার মানে এটা হয়ে যাবে এক্স 4,500, আর এ করে তার থেকে আবার কত বেশি 3,500, তাহলে এখান থেকে 3,500 যোগ করে দিই, এটা হয়ে যাবে 8,000, তো এটা হয়ে যাবে এ, এটা তাদের মূলধনের অনুপাত, মানে মূলধন হয়ে গেল। তো এটা যদি যোগ করি আমি, প্রত্যেকটা যদি যোগ করি 3x প্লাস 12,500, এইটা সমান সমানই পরিষ্কার বলে দিয়েছে কত স্যার, 75,500, ঠিক আছে। আমি দুটো করে শূন্য যদি কাটতাম তাহলে এইগুলো কেটে দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু প্রফিট থেকে কিছু করবে না, ক্যাপিটাল যদি কাটেও ক্যাপিটাল শুধুমাত্র কাটবে, ঠিক আছে। যেহেতু কাটেনি আমি এরকম ভাবে করবো, এটা যদি ওই পাশে চলে যায়, তোমার 3x এর ভ্যালু পড়ে থাকবে 12,500, যদি চলে যায় ওই পাশে তাহলে 62,500 থাকবে, 62,500 মাইনাস, তো ঠিক করেছি, 8 4 12,500, তো কাটাকাটি যাচ্ছে না নাকি, এক্স 4,500, এখান থেকে 3,500, 5,000, এটা 8,000ই আছে, ঠিকই তো আছে, তাহলে এখান থেকে তোমার 62,000, 62 আর 12 74, ঠিকই আছে ভাই, 62,500, তো এক্স এর 3 দিয়ে তো কাটছে না, হ্যাঁ কোথাও ভুল করলাম গো আমি, এ সাবস্ক্রাইব এত টাকা মোর দেন বি, এন্ড বি সাবস্ক্রাইব 4,500 মোর দেন সি, না কাটলে তো মানে মুশকিল হয়ে যাবে, কোথায় ভুল করেছি আমি, ঠিক আছে। কাটাকাটি তো 6 2 8 13, কাটাকাটি তো যাবে না 3 দিয়ে, তাহলে এক্স এর ভ্যালু এখানে হুম 63, 63, ও এটা আমার ভুল হয়েছে, এটা সেটাই তো বলছি, এটা 12,500 রয়েছে, ওই পাশে গেলে 63,000 হয়ে যাবে, একদমই হ্যাঁ, 63 আর এটা 12,000, 63, হ্যাঁ এবার হয়েছে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণি 6, 3 একে 3, 21,000 হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা দেখো 21,000, ভালো করে বুঝবে, তাদের প্রফিট এটা প্রফিট হয়ে গেল, এটা 21,000 তোমার 25,000, 21,000 25,500 হয়ে যাবে। সবথেকে ভালো তো কি জানো, এখানে দুটো করে শূন্য কেটে নিলে আগে ভালো হতো, আর এটা হয়ে যাবে 21,000 আর 8 হচ্ছে 29,000, ঠিক আছে। এই তিনখানা দুটো করে শূন্য কাটো, দুটো করে যদি শূন্য কেটে দাও, এই যে এটা হতে তাদের প্রফিট রেশিও। এবার কি বলেছে যে মোট তারা এত টাকা পায়, আচ্ছা তাহলে কথা হচ্ছে ভালো করে খেয়াল করবে যে এখানে 2,900 রয়েছে, 2,000, মোট যদি যোগ করি আমি, দেখো 2,500, আর কাটাকাটি করবো, চলো কাটাকাটি করে দিই, 5 দিয়ে তোমার 5 5 25, 4 5 20 হয়ে যাবে, 5 দিয়ে 5 5 25 হবে, 5 আর 40 হবে, 5 দিয়ে হবে তোমার 5 5, এটা 51 হয়ে যাবে, আর এটা যদি করি 5 42 হয়ে যাবে, তো 2 3 8 11, 4 5 9, 9 14, 15, 151, 2 3 8 11, 4 5 9 14, 15, এই 151 ভ্যালুই হচ্ছে ওটা, 151 ভ্যালুই হচ্ছে এখানে 45300, তাহলে বলেছে এ মানে 58 ভ্যালু কত, পুরোপুরি 3 একে 3, 3 5 15, 3 দিয়ে কাটবে, তো অবশ্যই 3 8 24, 3 5 15, 16 17, 174 হবে উত্তর। এখানে একটু সময় বেশি নিলাম, এখানে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল, আগে যদি সবথেকে বেস্ট করতাম আমি, এই দুটো করে শূন্য যদি কেটে দিতাম আগে, তাহলে এতটা তার সময় লাগতো না, ঠিক আছে, এতটা সময় লাগতো না। ওকে, তো যাই হোক এই হচ্ছে নিয়ম, এখানে তুমি
হ্যাঁ, এখানে তুমি অনুনিয়মে অবশ্যই সেরকম ভাবে করতে পারবে না, অপশন টেস্ট করা যেতে পারে একটা, বাট এটাকে এরকম ভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারলে এটাকে এরকম ভাবে তোমাকে করতে হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, সি যদি এক্স টাকা পায়, এখানে 4500 এর বেশি হবে, এখান থেকে 3500 এটা হবে, মোট যোগ করলে আমার এক্স এর ভ্যালু এটা হয়ে যাবে। এবার কে সি এত টাকা হয়, বি এত টাকা হয়, এটা এ এত টাকা হয়, এটা তার প্রফিট রেশিও হয়ে গেল, ক্যাপিটালটা প্রফিট রেশিও। তো 151 ভ্যালু যদি এটা হয়, তাহলে মোট বলেছে কি এর ভ্যালু, তার 58 ভ্যালু কত। ঠিক আছে, নেক্সট চলো কোশ্চেন নাম্বার 11। স্যার এই ম্যাথটা কি করে সবাই 10 সেকেন্ডে করে দিল, আগে করেছে এরা। চলো, এবিসি যথাক্রমে 13,750, 16,250 এবং এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। যদি তাদের অর্জিত লাভের মধ্যে বি অংশ এত টাকা হয়, আচ্ছা এবার নিজেরা করো, এবার আমি আর করবো না, পরবার করো। দেখো কথা হচ্ছে যদি একটা করে শূন্য কেটে দাও আগেই, ওকে। এবার 5 দিয়ে তুমি কাটাকাটি করতে পারো। দেখো প্রথমত এ বি সি কনসেপ্ট ভালো করে বুঝে নাও, নিজেরা পারবে, এগুলো সহজ প্রশ্ন কিন্তু বেসিক টাইপের মধ্যেই রয়েছে। এটা এটা হচ্ছে 1625 আর এটা হবে 1875। এবার এটা তাদের ক্যাপিটাল রেশিও মানে কি, এটাই তাদের প্রফিট রেশিও। এবার বলো যদি তাদের অর্জিত লাভের মধ্যে বি এর অংশ এত টাকা হয়, তাহলে এ এবং সির অর্জিত লাভের মধ্যে পার্থক্য কত। তো ক্যাপিটালটা এখান থেকে তুমি ডাইরেক্ট করতে পারো, কিন্তু কাটাকাটি করলে আমার মনে ভালো হবে। 5 দুগুণে 10 হবে, 3 আর 7, 5 7 35, 5 5 25। এখানে তোমার 5 দিয়ে 3 5 15, 1 2 5 10, 5 5 25 রয়েছে। আর 5 দিয়ে 3 5 15, 2 7, 2 7 5 5 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 5 25 রয়েছে, 5 6 30, এটা হয়ে যাবে। আবার 5 দিয়ে 5 7 35, এটা এবার তো আর কাটাকাটি যাবে না। এবার বলেছে দেখো বি এর দ্বারা, তাহলে এই 65 ভ্যালুই, ওকে 65 ভ্যালু যদি এখানে 5 2 দুটো শূন্য হয়, তাহলে এ এবং সির দ্বারা মোট লাভ কত। এ এবং সি মানে এখানে তোমার হয়ে যাবে কত ভাই, 6 আর 7 আর 5 12 মানে 100, এটার ভ্যালু। উত্তর দেখো এখানে 9 রয়েছে, তো 9 এর মাল্টিপল হওয়ার কথা রয়েছে এখানে, তো এখানে একটাই রয়েছে, অপশন নাম্বার ডি হবে। ডি কেন, বি কেন হচ্ছে, বি হচ্ছে 11 13 15, 5 7 35, তো 5 1 5, কোথায় ভুল করলাম আমার, তো ক্যালকুলেশন দেখি, এটা ঠিক করেছে তো, 3 5 15, 3 আর 7, 3 5 15 রয়েছে, 3 আর 7 5 7 35, 5 5 25। আর এটা যদি হয় আবার 5 7 35 হবে, 5 5 25, আবার 5 দিয়ে 11 13, আর এটা ভাই 5 15 75, ভুল হয়েছিল আমার। এটা 13 যদি হয়, এখানে 4, এটা যদি 5200 হয়, তাহলে 4 দিয়ে গুণ করেছো, তাহলে 15 আর 11 26, 26 সাথে 4 গুণ করলে উত্তর অবশ্যই এটাতে বলেছে এ মোট লাভ কত। এটা তোমার বির অংশ যদি এত হয়, তাহলে 13 ভ্যালু যদি 5200 হয়, একের ভ্যালু তো 4 হবে, তাহলে 15 আর 26, এই 26-এর ভ্যালু কত হবে, এটা তোমাকে বের করতে বলেছে। 5 13 65, 5 15 75, 13-এর ভ্যালু যদি 5200 হয়, তাহলে এ এবং সি, তাই তো 26-এর ভ্যালু তো কত হবে ভাই, এখানে 4 দিয়ে তো গুণ হবে, 4 6 24, 4 দুগুণী 8, 9 10, পার্থক্য কত বলেছে, পার্থক্য কত বলেছে, তারপরে 4 16 উত্তর, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে পার্থক্য কত বলেছে, পার্থক্য, তাহলে এটা যদি 40 মানে তোমার 40 মানে এখানে হবে 4 3 52, 400 হবে, তাহলে গ্যাপটা রয়েছে 4, তার 4-এর ভ্যালু কত হবে, 1600 হবে। আমার একটু গুলিয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি তো কে পারে এই অঙ্কটা বলো। এক্স ওয়াই জেড একটা অংশীদারিতে প্রবেশ করে, এক্স সমগ্র মূলধনের 1/3 অবদান রাখে, যখন ওয়াই এক্স এবং জেড একসাথে যতটুকু অবদান রাখে ততটুকু অবদান রাখে। যদি বিনিয়োগটি এত হয়, তাহলে জেড কত টাকা পাবে বলো প্রত্যেকে প্রত্যেকে। দেখো এক্স ওয়াই জেড একটা অংশীদারিতে প্রবেশ করে, এক্স সমগ্র মূলধনের 1/3 রাখে, ভালো করে বোঝার চেষ্টা করো। সমগ্র মূলধনের, দেখো এখানে তিনজন রয়েছে, এক্স ওয়াই এবং জেড, ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা মূলধনের 1/3, আমি এটাকে মোট 6 ধরলাম, 6-এর 1/3 মানে এখানে রাখে এক্স, তার মানে 6-এর 1/3 যদি করি, তার মানে 2 রাখবে হচ্ছে এক্স, ভালো করে বুঝবে, এটা ভালো প্রশ্ন।
যখন ওয়াই এক্স এবং জেড, ভালো করে বুঝবে, ওয়াই এক্স এবং জেড যা রাখে সেটাই রাখে, তাহলে আমরা দুই যদি নিয়ে নেয় রইল আর 4, এবার ওয়াই কে যদি 3 ধরি তাহলে বাদ বাকি 1 ও হবে, তাহলে তার জন্য তো বলেছি 2 1 3 যা হবে ও 3 সেটাই হবে, তাহলে এটাই হয়ে গেল প্রফিট রেশিও, ব্যাস আর কিছু নেই এর মধ্যে। তাহলে 6 এর ভ্যালু যদি এটা হয়, 6 এর ভ্যালু যদি এখানে 9 3 3খানা শূন্য হয়, তাহলে জেড এর ভ্যালু হচ্ছে এখানে, আচ্ছা জেড রয়েছে তো, তো জেড এর একের ভ্যালু কত হবে, তো উত্তর তো ভাই এখানে 6 15 90 মানে 155 হবে উত্তর, তো অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? সব ঠিকই আছে ভাই, ক্যালকুলেশন 2-1 একটু এইটুকু হতেই পারে, ঠিক আছে, এখানে পার্থক্য বলেছে আমি ভাই অ্যাড করে নিয়েছি, যাই হোক এটা ক্লিয়ার সবার। এই অঙ্কটা স্টার চিহ্ন রাখতে পারো, আজ সন্ধ্যার সময় এই অঙ্কটা রয়েছে একটা অন্যরকম ভাবে, এটা ভালো একটা অঙ্ক, বোঝা গেছে সবার, বুঝতে পেরেছো? 6 এর ভ্যালু যদি এটা হয় তাহলে জেড মানে একের ভ্যালু কত এটাই জিজ্ঞেস করেছে, আর কিছুই নেই। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি অবশ্যই বোঝাবো, ওকে। ব্রেন ভাই আমারও তো এদিক ওদিক 2-1 সময় হতে পারে, যদি বুঝতে অসুবিধা তো বলবে, ক্যালকুলেশন এদিক ওদিক হতে পারে সেটা আমি বলে দেবো। তাহলে এখানে 2 3 5 জায়গায় 6, 6 এর ভ্যালু যদি এটা হয় তাহলে এই একের ভ্যালু কত এটা চেয়েছে। এই অঙ্কটা বুঝতে পেরেছো তো? এটা চলো আর একবার বোঝাই। কথা হচ্ছে এখানে পরিষ্কার বলেছে যে 1/3, আমি 3 ধরলে কাজটা হবে না, 3 ধরলেও হতো, যদি আমি মোট মূলধন 3 ধরি, 3-এর 1/3 যদি করি, তার মানে দেখো কথা হচ্ছে এটা ধরলে একটা ফ্র্যাকশন চলে আসবে, আমি একটু বুদ্ধি খাটিয়ে কি করলাম যে মোট মূলধন আমি 1/3, 3-এর মাল্টিপল 6 ধরলাম, এর 1/3 যদি করি 2 হবে এক্স। এবার কি বলেছে দেখো যে ওয়াই যা পাবে এক্স আর জেড একসঙ্গে তা পাবে, তো এক্স তো ভাই 2 পেয়ে গেছে, রইলো আমার কাছে 4 রইলো। এবার 4-এর মধ্যে যদি আমি জেডকে 1 দিয়ে দিই তাহলে বাদ বাকি 3 থাকবে, এবং এটাই তো বলেছে যে এক্স আর জেড যা পাবে ওয়াই সেটা পাবে, দেখো 2 1 3, এই দেখো 3, তাহলে এই 6 এর ভ্যালু যেটা হয় তাহলে 1-এর ভ্যালু কত, সবথেকে বেস্ট ওয়ে এটাই, এর উপর আর ওয়ে হতে পারে না। হয়েছে ক্লিয়ার সবার? নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। এগুলো আমি 2-1টা ব্যাচে করিয়েছি আমি, ঠিক আছে, কিছু প্রশ্ন সেখান থেকেও নিয়েছি আমি, কারণ পার্টনারশিপের বেশি অঙ্ক ভাই হয় না, একই টাইপের হয়। এবিসি একটা ব্যবসার অংশীদার, এ যার মূলধন 5 মাস ধরে ব্যবহার করা হয়েছে সে লাভের 1/7 দাবি করে, বি যার মূলধন 7 মাস ধরে ব্যবহার করা হচ্ছে সে লাভের 1/5 দাবি করে, সি যদি 9 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে তাহলে এ কত টাকা এই ব্যবসায় বিনিয়োগ করেছে। দেখো কত সুন্দর একটা কোশ্চেন, ভালো করে পড়বে নাহলে বুঝতেই পারবে না। এবিসি একটা ব্যবসার অংশীদার, এ যার মূলধন 5 মাস ধরে ব্যবহার করেছে সে লাভের 1/7 দাবি করে, বি যার মূলধন, আগে টাইম রয়েছে, টাইমটাকে আস্তে আস্তে করি, ঠিক আছে, এটা টাইম রয়েছে দেখো, এ 5 মাস, বি করেছে 7 মাস, আর সি করেছে 9 মাস, টাইম আমি পেরে গেছি বেশ। এইবারে বলেছে দেখো লাভের 1/7 লাভের 1/5, তাহলে আমি মোট লাভ যদি 35 ধরি, তাহলে এটার 1/7 যদি করি তাহলে 5 পাবে হচ্ছে এ প্রফিট, 5 হয়ে গেল। বি 7 মাস ব্যবহার করছে লাভের 1/5, তো 35-এর 1/5 যদি করি 7 হয়ে যাবে। এবার বলেছে সি 9 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে, আচ্ছা তাহলে 5-এর সাথে 12 হয়ে গেল, তাহলে রইলো আর 23, 35-এর মধ্যে 23 রইলো, তো এটা কে পাবে, সি পাবে না, তাহলে এখান থেকে আমি ক্যাপিটাল পেয়ে যাবো, ক্যাপিটাল মানে প্রফিট বাই টাইম, 5/5 করে এটা 1 হয়ে যাবে, 7/7 করে এটা 1 হয়ে যাবে, আর 23/9 এটা হয়ে যাবে। তো যদি এটা হয়ে যায় তাহলে 9 যদি লসও হয় এটা 9 হবে, এটা 9 হবে, আর 23 হয়ে যাবে, কোনো ডাউট না। এবার দেখো এটার ভ্যালু যদি 46 হয়ে যায়, 4600, 2 দিয়ে গুণ করেছি আমি 200 দিয়ে, তাহলে এ মানে এটা কত হবে, 18 হবে উত্তর, মানে 1800 হবে, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। সন্ধ্যার সময় প্র্যাকটিস করতে হবে, মিশন ইউনিফর্ম ক্লাসে লেভেলের প্রশ্ন আছে, ওখানে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস না করলে ভাই কিছু হবে না, ঠিক আছে। হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার থাকলে ক্যালকুলেশন সেটা আলাদা ব্যাপার, বাট তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
এইটুকু বের করার পর 9-এর মাল্টিপল খোঁজা বোকামি ছাড়া কিছুই নয়। হ্যাঁ 9-এর মাল্টিপল রয়েছে ঠিক আছে, বাট এখানে যদি 46-এর 2 দিয়ে 9 2 18ই হবে উত্তর, লাস্ট পজিশনে। ঠিক আছে, পরের প্রশ্ন। কোশ্চেন দেখো শুধু, এগুলো ভালো ভালো প্রশ্ন, এর থেকে আর কোনো মানে হাই লেভেল যেতে পারবে না। দেখো এবিসি একটা ব্যবসা শুরু করে, এ মোট মূলধনের এত পার্সেন্ট বিনিয়োগ করে, বি অবশিষ্ট মূলধনের এত পার্সেন্ট করে, আর সি বাকিটা বিনিয়োগ করে। আচ্ছা ভালো করে বুঝবে, আগে বিনিয়োগের কথা বলেছে, তার মানে তোমার ক্যাপিটালই বের করে নাও এ বি সির, এ বি এবং সির। 33.1/3%, মানে 1/3। আমি নিজের সুবিধার জন্য এটাকে 9 ধরবো, কারণ 1/3 মানে যদি নিয়ে নাও রইলো 2, এই 2-এর একবার 1/3 যাবে না। তো আমি যদি 9 ধরে নিই, 9-এর মধ্যে 1/3 যদি করি, এটা 3 নিয়ে নেয়, রইল 6, কারণ অবশিষ্টটা বলেছে। এই 6-এর আবার 1/3 করলে হয়ে যাবে 2 নিয়ে নেবে, তাহলে রইল কত আর 4, এই 4 কবে সি নিয়ে নেবে নিজের মতন করে। এবার দেখো বলে যদি 1 বছর সে মোট লাভ, এরা অঙ্ক হয়ে গেছে, 4 2 6 3 9, এই 9-এর ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে যে 20250, দেন সি এর লাভ মানে 4-এর ভ্যালু কত। ওকে, 4-এর ভ্যালু কত, উত্তর তো ভাই 4-এর মাল্টিপল হবে, যাই হোক 9 2 18, 2 2 9 2 18, 5 9 45 এটা হবে। তো এখানে 4 2 8 মানে 900, শূন্য রয়েছে তো। আচ্ছা সি এর লাভ বি এর লাভের থেকে বেশি বলেছে, আবার সেটাই বলো। 9-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে সি এর লাভ বি এর থেকে বলেছে, তাহলে 1-এর ভ্যালু কত বেরোবে, 1-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে উত্তর হবে তো ভাই এখানে, দাঁড়াও, বি এর অবশিষ্ট মূলধনে এবং সি বাকিটা বিনিয়োগ করে, যদি 1 বছরের মোট লাভ এত হয়, তাহলে সি এর লাভ বি এর লাভের থেকে 2-এর ভ্যালু কত সেটা বের করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে 9 2 18 হবে, 2 2 9 2 18, 5 9 45, উত্তর 4.5 হবে উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক আছে, এটা তো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে ভাই, আর কিছুই নয়। সি এর লাভ বি এর লাভের থেকে কত বেশি, তাহলে 2 বেশি এখান থেকে। ওকে, 2 বেশি, 2 বেশি, এইটা বেশি, এটা বের করতে বলেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোশ্চেন 15, পরবার কমপ্লিট করো তো, নাহলে শেষ হবে না। এবিসি যথাভাবে এত 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 বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, এত 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 করে কাটাকাটি করে না, সবথেকে ভালো হবে, এত প্রেশার নেওয়া যাবে না, কারণ যার ডেটা দিয়ে দিয়েছে অনেক বড় বড় ডেটা, এগুলো 13 আর এখানে 15 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই একজন কর্মরত অংশীদার ভালো করে খেয়াল করবে, লাভের 20% পায়। কর্মরত মানে কি, ধরো এ কাজটাকে দেখাশোনা করছে এবং তারপরে ডাইরেক্ট 20% পেয়ে যাচ্ছে। অবশিষ্ট তাদের বিনিয়োগের অনুপাতে বিতরণ করা হয়, মোট লাভ এত হলে এর ভাগ কত। চলো, তার মানে কথা হচ্ছে মোট লাভ এত রয়েছে, দেখো এখানে 87,750, এটার 20% যদি দিয়ে দেয়, রইল আর 80%, মানে 4/5 আগে বের করে নাও। ওকে, 4/5 যদি বের করি, 5 7 85 হবে, 2 আর 7 5 5 25, 5 5 25 হবে এটা। ওকে, 2 আর 7 5 5 25। হ্যাঁ, তো এখানে আমার 4 0 0 4 5 20, 21 22, 4 7 28, 30, 4 1 4, 3 7, তো এটা হচ্ছে আমার এটার 4/5, ভুল হলে ভাই বলে দিও। ঠিক আছে, তাহলে এই যে রেশিওটা, ধরো এখানে 11 13 আর 15 এই অনুপাতে ভাগ হবে আগে, এই অনুপাতে ভাগ হবে আগে। ঠিক আছে, ঠিক করেছি তো। চলো, তো সেই হিসাবে দেখো এখানে 28 39, দেখো ভালো করে বুঝবে, এই 39-এর ভ্যালু যদি এখানে 70200 হয়, তাহলে আগে 11-এর ভ্যালু কত আগে বের করে নেবো আগে। ঠিক আছে, 11-এর ভ্যালু কিন্তু আগে বের করে নিচ্ছি, তারপরে বি করে নিয়েছে উত্তর, এরটা তো আবার যোগ করতে হবে তাই না, 39 তো হবে, 28 11 39, আর এটা এই গুণটা একবার দেখে নিয়ে ভাই, ভুল হচ্ছে একটু ক্যালকুলেশন আজকে। তো 5 7 85, 2 আর 7 5 5 25, 2 আর 5 5 5 25, শিখি আছে 4 0 0 4 5 20, 21 22, 4 7 8 29, 4 1 4, 3 7, ঠিকই তো আছে। এবারে মোট লাভ, তো ক্যাপিটাল অনুপাতে ভাগ হবে এটা, তারপরে 20% আবার অ্যাড হয়ে যাবে, তো এর ভাগ কত হবে এখানে, এই একজন কর্মদক্ষতার 20% পাবে, অবশ্যই তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ হয়ে যায়। আচ্ছা 3 দিয়ে কাটলেও 13 হয়ে যাবে এখানে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 1 0 3 3 9, 3 4 12,
আর 3 4 12 রয়েছে, আর 0 0 হয়ে গেল, আর 13 একে 13, 8 13 104 হবে এটা, আর 0 0। তো কথা হচ্ছে এটা তো থাকবেই 10800 গুণিত 11, এটা তো পেলো, তারপরে বাদ বাকিটা অ্যাড হবে, তাই তো? তারপরে কিন্তু বাদ বাকিটা অ্যাড হবে বলতে আমার মোট লাভ এটা ছিল, এখান থেকে 70,200 টাকা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকিটা এই পাবে। তো 0 রয়েছে এখানে 5, এখানেও 5 হবে, এটা 7 হবে, এটা এই 17,550 টাকা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, 17,550 টাকা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণরূপে এ পেয়ে যাবে। ক্লিয়ার? কোনটা 180 হবে, 1800 হবে? যা, আজকে এরকম 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 তেরো কিন্তু 39, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 আবার ঠিকই রয়েছে। এবার কাটাকাটি করবো 13 দিয়ে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তো বিশাল সমস্যা হলো আজকে। 13 দিয়ে করে 13 একে 13 হবে, আর 104, 8 13 104 হবে, এটা হবে না? হ্যাঁ, তাহলে এখানে 1800, একটা শূন্য এখানে বেশি রয়েছে, 1800 যদি গুণ করো উত্তর কিন্তু এটাই চলে আসবে এখানে। উত্তর তাহলে কত হবে সেটা বলো একবার। 17,000, 1800, আর এদিকে তোমার 18,000, 19,800, 19,800 আর 5, তার মানে তোমার 37,350 হবে উত্তর। অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। হয়েছে? ঠিকই আছে। চলো পরে এটা আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো কথা এটা হচ্ছে রেশিও, তো বুঝে গেছো আমি জানি। এটা হচ্ছে 11, 13 আর 15 রেশিও, ভালো করে অঙ্কটা বোঝো। তো কথা হচ্ছে যেটা রইলো এটার 20% এ পায়, তাহলে বাদ বাকি 80% মানে 4/5 এটা পায় কে? এটা সবাই মিলে পায়। এই অনুপাতে ভাগ করেছি, 39-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 11-এর ভ্যালু কত বের করলাম, এটা হয়ে গেল এটা। এখানে 18,000 হবে, আর 1800 মানে 19,800 হয়ে যাবে। এবং এটার সাথে যদি মানে এটা যখন করব, আর পরে আবার এই 20% মানে কি, ধরো এখান থেকে এটা তো 2-4 জনা পায়, মানে সবাই মিলে পেয়েছে, তাহলে বাদ বাকিটা এ পায় 20%, এটা যোগ করে দেবো এখানে। তো যখন যোগ করে দেবো উত্তর হয়ে যাবে 37,350। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। নিহিত 700 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। দেখি এবার, চলো এবার বলে যে 5 মাস পর অমিত এবং প্যাটেল যথাক্রমে 300 টাকা এবং 400 টাকা দিয়ে যোগ দেন। কয় মাস পর? 5 মাস পর। ব্যবসায় এত টাকা লাভ হয়ে, তাহলে লাভে প্যাটেলের ভাগ কত? এবার বড় দেখি ফটাফট। 700 টাকা দিয়ে 5 মাস পর অমিত আর প্যাটেল কাটাকাটি করে ক্যাপিটাল রেশিও বের করে দাও। 7, এখানে 3, এখানে 4, ক্যাপিটাল হয়ে গেল। আচ্ছা 5 মাস পরে কথা হচ্ছে বছর শেষে বলে টাইম তো ভাই এখানে ও 12 হবে, আর ওখানে 7 7 হয়ে যাবে, তাহলে প্রফিট রেশিও হয়ে যাবে কত? দেখো আমি না এখান থেকে কাটাকাটি করিনি, অত কাটাকাটি প্রেশার নেওয়া যাচ্ছে না আজকে ব্রেনে। তো আমি যেহেতু আমার এগুলো গুণ হবে, তো আমি এই 7 এই 7 এই 7 কেটে দিতে পারি, আর তো কাটাকাটি যাবে না। অ্যাকচুয়ালি 12, 3 আর 4 রেশিও হয়ে গেল। তো 15 4 19, ওকে এই 19-এর ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে 6 7 2। তাহলে প্যাটেল কোনটা দেখিনি ঠিক করে ভাই, তাহলে ভুল তো হচ্ছে আজকে। 4-এর ভ্যালু কত? তো 3 19 57, 3 57 উত্তর হবে 132 হবে উত্তর, অপশন নাম্বার সি। পটপট করে মারো, ভুলের ধরিয়ে দাও, কিন্তু ফটফট করে শেষ করো আজকে, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? না বুঝলে বলো কিন্তু। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। এ আর বি 12 আর 11 অনুপাতে প্রাথমিক বিনিয়োগের সাথে ব্যবসা শুরু করে, তাদের বার্ষিক লাভ ছিল এত, 11 মাসে অর্থ বিনিয়োগ করেছিল এ, তাহলে বি এটা সহজ অঙ্ক, পুলিশ টাইপের গন্ধ রয়েছে এখানে। ক্যাপিটাল রয়েছে 12 আর 11 রয়েছে, ভালো করে বুঝবে। এবং লাভ প্রফিট পরিষ্কার বলে দিয়েছে এখানে 4 আর 1। তাহলে ভাই টাইম রেশিও কি হয়ে যাবে? প্রফিট বাই ক্যাপিটাল, 4/12 মানে 1/3 হয়ে যাবে। এটা 11 রয়েছে না, 12 আর 11, এটা 11 রয়েছে, ঠিক আছে? আর এটা 4 আর 1 রয়েছে, এটাও 1/11 হয়ে যাবে। তো সেই হিসাবে এখানে 11, এটা হয়ে যাবে 3। 11 মাস পর এটা যদি 11 হয় তাহলে এটা কত হবে? 3 মাস হবে।
তো বি কত মাসের জন্য বিনিয়োগ করেছে, উত্তর তো অবশ্যই 3 মাসই হবে, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, এ হবে উত্তর। ক্লিয়ার সবার হয়েছে? তবে বি কত মাসের জন্য বিনিয়োগ করেছে, 11, যদি 11 মাস হয় তাহলে 3 হবে, 3 মাসের জন্য বিনিয়োগ হবে। হ্যাঁ, ক্যাপিটাল এটা, প্রফিট এটা, টাইম হবে প্রফিট বাই ক্যাপিটাল 4/12 মানে 1/3 আর 1/11, এটা করলে 11 হয়ে যাবে টাইম রেশিও, এটা করলে 3 হয়ে যাবে। এটার ভ্যালু যদি 11 হয় তাহলে 3 এর ভ্যালু 3 হবে। পরের প্রশ্ন বলো, কোশ্চেন নাম্বার 18। এবিসি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করে তাদের সময়ের অনুপাত ছিল এটা এটা এটা, লাভের অনুপাত এরা রয়েছে, তাহলে বিনিয়োগের অনুপাত তো আমার আর করা লাগবে না, বিনিয়োগের অনুপাত লাভ বাই সময়, তাহলে 4/3 করে দাও, 3/2 করে দাও, কারণ এটা হচ্ছে প্রফিট রেশিও, আর 14/7 মানে 2/1 করে দাও। 6 লসাগু হলে এটা 8 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, 8 9 12 হবে রেশিও। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। বলো, হয়েছে? অসুবিধা হলে কিন্তু বলবে, আমি কমেন্ট দেখছি কিন্তু সবারই। এই অঙ্কটা করো তো, কোশ্চেন 19-এর। সুরেশ, দীনেশ এবং রমেশ এই অনুপাতে অর্থ বিনিয়োগ করে একটা ব্যবসা অংশীদার হন, যদি বিনিয়োগ যথাক্রমে এত % বৃদ্ধি করা হয়, তাহলে তার লাভের অনুপাত 1 বছর পর কত হবে? আচ্ছা, কথা হচ্ছে 3 6 8 রয়েছে, সাপোজ আমি এটা 300, এটাকে 600, এটাকে 800 ধরলাম। বৃদ্ধি মানে কি স্যার? যদি 5% বৃদ্ধি হয়, 300-র 5% যদি করি, 6 টাকা বাড়বে। ঠিক আছে, 300-র 5% 15 টাকা বাড়বে, তাহলে অ্যাকচুয়ালি 315 টাকা হয়ে যাবে। এটা 600-র 15% 90 টাকা বাড়বে, তাহলে 690 টাকা হয়ে যাবে। আর 800-র 20% মানে 160 টাকা বাড়বে, মানে 960 টাকা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি তাদের ক্যাপিটাল রেশিও। ওকে, 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দিয়ে তো কাটাকাটি যাবে না, তো সেই হিসাবে এখানে আমি 3 দিয়ে কাটাকাটি করব, 105, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 30 হয়ে যাবে। আর একটা কি হবে ভাই, এখানে 3 দিয়ে 3 কুড়ি 60। তো এবারে কি দিয়ে কাটবে? দেখো এবারে 5 দিয়ে তো অবশ্যই কাটবে, এটা 21 হয়ে যাবে। তো এটা 4 5 20, 5 6 30, আর 5 64। তো এটাই তাদের ক্যাপিটাল রেশিও, এটাই তাদের লাভের অনুপাত, কারণ সময় তো উল্লেখ নেই, একটা নির্দিষ্ট সময় বলেছে। উত্তর হয়ে যাবে সি হবে উত্তর এখানে। হয়েছে? ক্লিয়ার সবার? হ্যাঁ, সি হবে উত্তর। নেক্সট বলো দেখি, এটা অঙ্কটা করো তো একটু দেখি, নিজেরা করো। এ বি কিছু বিনিয়োগের সাথে একটা অংশীদারিত্বে প্রবেশ করেছে, 8 মাস শেষে এ তার অর্থ ফেরত নিয়ে নেয়। হ্যাঁ, এবং এ আর বি বছর শেষে এত অনুপাতে লাভ পায়, বছর শেষে বলেছে। কিন্তু বি যদি এত টাকা বিনিয়োগ করে, তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল, নিজে একটু করে দাও প্রত্যেকে। কত উত্তর? আচ্ছা, এ বি কিছু বিনিয়োগের সাথে একটা অংশীদারিত্বে প্রবেশ করেছে, 8 মাস শেষে এ অর্থ ফেরত নিয়ে নেয়, এবং বি বছর শেষে 5 আর 9, এটা হচ্ছে তাদের প্রফিট রেশিও। প্রফিট রেশিও হচ্ছে 5 আর 9। আচ্ছা, বছর শেষে বলেছে না, তাহলে 8 মাস পরে, তার মানে ওর টাইমটা ছিল 8 মাস, আর বির পুরোপুরি 12 মাস কেটেছিল। তাহলে আমি কাটাকাটি করলে 2 আর 3 এর রেশিও হয়ে যায় টাইম রেশিও, তাহলে ক্যাপিটাল রেশিও হয়ে যায় 5/2, এটা হচ্ছে 9/3 মানে 3/1, তো এটা হচ্ছে 5 আর 6 হয়ে গেল। এটা যদি কথা হচ্ছে 36 হয়, তাহলে ভাই 30 হবে না 5 এর ভ্যালু? তো উত্তর তো এখানে ডি বেরোয় যাচ্ছে, অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে। ঠিক আছে, হ্যাঁ আছে আছে কোশ্চেন আছে, অনেকগুলোই কোশ্চেন আছে, 5:30 বাজবে। ঠিক আছে, কারণ এটা নিয়ে আমি দুদিনে করাবো না ভাই, একদম সহজ চ্যাপ্টার, দুদিন এটা নিয়ে আমি চাইতে করছি না। হয়েছে? 2 একটা প্রশ্ন আছে আরো ভালো ভালো প্রশ্ন, যেমন এই একটা প্রশ্ন,
পরীক্ষা যদি দেয়, যদি ডিফিকাল্ট করার চেষ্টা করে তো এরকম ভাবে দিতে পারে, এরকম ভাবে দিতে পারে। এটা আমি প্রত্যেক ব্যাচে করিয়েছি। বলো, কিছু প্রশ্ন আছে, ভালো ভালো প্রশ্ন। দেখো, একটা অংশীদারিতে এ মূলধনের 1/6 বিনিয়োগ করে 1/6 সময়ের জন্য। এখানে সি পর্যন্ত রয়েছে, তো এ বি আর সি বের করি আগে। একটা অংশীদারিত্বে এ মূলধনের 1/6 বিনিয়োগ করে 1/6 সময়ের জন্য, বি মূলধনের 1/3 বিনিয়োগ করে 1/3 সময়ের জন্য, এবং সি বাকি মূলধন সম্পূর্ণ সময়ের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, সম্পূর্ণ সময়ের জন্য। তো সেই হিসাবে মোট মূলধন 6 ধরি, ভালো করে বুঝবে। 1/6 মানে কত? ক্যাপিটাল যদি বলা হয় 1, বি মূলধনের 1/3 যদি করি, ভালো করে বুঝবে, তার মানে এটা কত হবে? 2 হবে। আর বাকি মূলধন কত পড়ে রইলো? 3 পড়ে রইলো, তাদের ক্যাপিটাল বেরিয়ে গেল। টাইম সমান সমান কি হয়ে যায়, ভালো করে বুঝবে। ওকে, টাইম সমান সমান কি হয়ে যাবে? দেখো, ভালো করে খেয়াল করবে যে এখানে টাইমও যদি আমি 6 ধরি, তাহলে 1/6 মানে কত? এটা 1 হয়ে যাবে। কথা হচ্ছে আর একটা 1/3 মানে 2 হবে, কিন্তু বাকি মূল্য সম্পূর্ণ সময় কিন্তু 6 বসিয়ে দিতে হবে এখানে। তোমাকে এটা বুঝে নিতে হবে, এটা পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা আসতে পারে, যেহেতু সম্পূর্ণ সময় বলেছে। তাহলে প্রফিট রেশিও কি হয়ে যাবে বলো তোমাকে? প্রফিট রেশিও হয়ে যাবে 1, 2 দুগুণে 4, 3 6 18। ইয়েস ভাই, তাহলে 23-এর ভ্যালু 23,000, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4,000 হবে উত্তর। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। পরীক্ষা যদি দেয় তাহলে এই প্রশ্নটা ভীষণভাবে পরীক্ষা দিয়ে দেবে। ঠিক আছে, এটাকে 6 ধরতে পারো, কিন্তু ভালো করে বুঝবে বাকি মূলধন সম্পূর্ণ সময়ের জন্য। তো এখানে সম্পূর্ণ সময়টা বসালাম আমি। হয়েছে? চলো নেক্সট। এইগুলো হচ্ছে একদম কনস্টেবল লেভেলের প্রশ্ন এটা, আর প্রত্যেক পরীক্ষা দেয়। এ আর বি 3 আর 5 ওর মধ্যে বিনিয়োগ করে, এখানে এ আর বি রয়েছে, বিনিয়োগ মানে ক্যাপিটাল রেশিও 3 আর 5 রয়েছে, ভালো করে বুঝবে। কয়েক মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, তার অর্থ ফেরত নেয় এবং বসে এত টাকা লাভ করে, মানে প্রফিট বলে দিয়েছে এটা 2 আর 5। তাহলে আবার টাইম রেশিও কি হবে? প্রফিট বাই ক্যাপিটাল মানে 2/3, আর 5/5 মানে হচ্ছে 1। তো এটা যদি করি 2, এটা হবে 3 হয়ে যাবে। এবার কি বলেছে? এবার বলেছে দেখো, এ ব্যবসা ছেড়ে দেয়, বলেছে বছর শেষে। তাহলে এই 3-এর ভ্যালু যদি 12 মাস হয়, তাহলে 8 মাস। ও 8 মাস খেটেছিল, কিন্তু বলেছে এ কত মাসের জন্য বিনিয়োগ করেছে? উত্তর হবে 8 মাসই হবে এখানে। অন্য স্যার 21-টা আর একবার বলছি, এটা করো, এটা করো, এটা আগে বলছি, তার বলে দিচ্ছি আমি, এটা করো একবার। ঠিক আছে, এটা কিন্তু 8 মাস হবে উত্তর। অপশন নাম্বার এই হবে রাইট আনসার। হয়েছে? ক্লিয়ার ভাই? এটা সহজ প্রশ্ন ছিল। আগেরটা দেখো, আমি নিজের মতন করে, যেহেতু মূলধনের 1/6 বলেছে, এখানে 1/3 বলেছে, মোট মূলধনের 6 ধরি, 6-এর 1/6 করলে ও 1 টাকা বিনিয়োগ করে, এই 6-এর 1/3 করলে 2 টাকা বিনিয়োগ করে, বাকি রইল 3। টাইমও বলেছে যে এ মোট সময়ের 1/6 মানে এটা 1 হবে, মোট সময়ের 1/2 মানে 2 হবে, কিন্তু সম্পূর্ণ সময় মানে এটা 6 হবে। ব্যাস এইটুকু তোমাকে বুঝতে হবে। তো আমি প্রফিট মানে কি, এগুলো গুণ হবে, 1 1 1, 2 2 4, 318। তাহলে মোট 23-এর ভ্যালু যদি 23,000 হয়, তাহলে বি 4-এর ভ্যালু কত হবে? 4,000। অঙ্ক সহজ ছিল, বুঝে নিতে হবে নিজের মতন করে। চলো কোশ্চেন 23। আচ্ছা, এই অঙ্কটা আমরা করলাম না একটু আগে? না না না, এটা ঘুরিয়ে দিয়েছে। দেখো, আগের অঙ্কটার এই অঙ্কটা দুটোই সিজিএল এর প্রশ্ন, আমি বলে দিলাম। ঠিক আছে, কারণ ওই পুলিশ লেভেলে এত স্ট্যান্ডার্ড প্রশ্ন তো জীবনে দেবে না, রেলও খুব কম দেয়, রেলে ওইগুলো দিয়ে দেয়। দেখো ভালো করে বুঝবে, কথা হচ্ছে আমি একটু অঙ্কটা করলাম কি একটু আগে না, এ হলে একজন কর্মরত অংশীদার লাভের 20% কর্ম ভাতা হিসেবে পায় এবং অবশিষ্ট তাদের লাভের অনুপাতে ভাগ হয়। সি দ্বারা প্রাপ্ত টাকা বলে দিয়েছে, সি দ্বারা, আগেরটা কিন্তু এরকম বলেনি। সি দ্বারা প্রাপ্ত, তাহলে মোট লাভ কত? আচ্ছা দেখো, তাহলে এখানে হয়ে যাবে 11, এটা 13, এটা হয়ে যাবে 15, এটা তাদের ক্যাপিটাল রেশিও হয়ে গেল। ভালো করে খেয়াল করবে, সি দ্বারা প্রাপ্ত, সি দ্বারা প্রাপ্ত। তো
আচ্ছা সি কত পাবে স্যার? এখানে 15 পাবে। কতর মধ্যে পাবে? 39-এর মধ্যে পাবে। কিন্তু 20% তো পেয়ে গেছে, আর রইল কত? 20% মানে 1/5, রইল কত? 4/5। তাহলে আমি যদি মোট 20% পেয়ে গেছে, ভালো করে বুঝবে, সেটাই তো। হ্যাঁ, তো আমি যদি এক্স ধরি, 5x এর মধ্যে এক্স চলে রইল, 5x এর মধ্যে এক্স চলে গেছে, রইল কত? 5x এর মধ্যে 4x, মানে এটা রইল। বোঝা গেছে? তো সেই হিসাবে ভালো করে খেয়াল করবে, আমি যদি একবারও অঙ্কটা করার চেষ্টা করি, করবো এরকম ভাবে করে দেবো না অন্যরকম ভাবে করবো? এ হলো একজন কর্মরত অংশীদার এবং লাভের 20% কর্ম ভাতা হিসেবে পায় এবং অবশ্যই তার বিনিয়োগের অনুপাতে বিতরণ করা হয়। সি দ্বারা প্রাপ্ত, তাহলে 5x এর মধ্যে 1x তো চলে, রইল 4x, তাহলে এটা এক করে করো। 4x এর যদি 15/39 হয় তাহলে এটাই হচ্ছে 2700। তাহলে এখান থেকে x এর মান পেয়ে যাবে, তার মোট 5x এর ভ্যালু তুমি বের করো না, ব্যাস এটাই ভালো হবে। ঠিক আছে ভাই, এটাই ভালো হবে। আমি অঙ্কটা কোন তাহলে বুঝিয়ে দিচ্ছি আমি। তো 15 দিয়ে যদি কাটি, 15 15, 8 15 15 হবে, আর 8 15 120, এটা হয়ে যাবে। আর যদি কাটাকাটি করি এখানে 4 দিয়ে, 4 দিয়ে 16, 4 5 20, এটা হয়ে যাবে। তো এক্স এর ভ্যালু দেখো এখানে কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 4 5 0 গুণিত 39 হয়ে যাবে। এটা এটা যদি হয় আমার এক্স এর ভ্যালু, তাহলে 5 এর ভ্যালু কত হবে? আমার মোট মূলধন বলেছে, এটা 5 এর ভ্যালু কত হবে, ব্যাস। তো এটা তুমি উত্তর তুমি বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর উত্তর তো এখানে 9 এর মাল্টিপল অবশ্যই হবে, তুমি করতে পারো এখানে। ঠিক আছে, 5 0 তো লাস্ট হবেই, 5 0 তো দুটো অপশন বাদ চলে গেছে। হ্যাঁ, তো উত্তর বি হবে, কারণ এখানে দেখো 9 4 5 রয়েছে 9, 9 এর মাল্টিপল এটা দেখি তো, তোমার 8 সাথে 15 20 27, 9 এর মাল্টিপল রয়েছে 13, এটা সম্ভব নয়, আর এটা তো হবে না। কারণ কি রয়েছে এখানে, 0 তো হবেই, আর 5 9 35, 5 মানে 50 লাস্ট হবেই। তো সেই হিসাবে ভাই আমার অপশন নাম্বার বি হবে উত্তর। আমি একবার বুঝিয়ে দিই অঙ্কটা, ডিফিকাল্ট কোশ্চেন, ভালো প্রশ্ন, এটা ভালো করে বুঝে নিও। ওকে, ভালো প্রশ্ন এটা। আগের অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, এবার 20% যদি হয়ে যায় তাহলে 1x, আর এখানে তোমার 5x এর মধ্যে 1x নিয়ে নিয়েছে, রইলো তো 4x, 5x এর মধ্যে 4 রইলো, 4x রইলো। তো সি এত টাকা লাভ করে, সি মানে কি? মোট 15 কতর মধ্যে? 39-এর মধ্যে, আর এটা হচ্ছে 4x এর 15/39কেই বলা হয়েছে এটা। ঠিক আছে ভাই, 4x এর 15/39কে যদি এটা বলা হয়, তাহলে মোট 5 এর ভ্যালু কত করলে উত্তর এখানে পরিষ্কারভাবে চলে আসবে, এবং সেটাই কিন্তু আমি এখানে করে দিলাম। মৃণাল, এ কত মাস আগে বিনিয়োগ করেছিল? আছে আছে, সে টাইপের প্রশ্ন আছে, ওরা মাইনাস করে দিতে হয়, তাই না দিবেন? ওরা মাইনাস করে দিতে হয়। এটা কি বুঝতে পেরেছো? আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে বোঝার চেষ্টা করো, যে এটা তার ক্যাপিটাল রেশিও মোট 20%, 1/20, মানে 20% মানে 1/5, মানে 5-এর মধ্যে 1 চলে গেল, রইলো 4। আমি এটাকে 5x ধরলাম, এটা 4x ধরলাম, তাহলে এই 4x এর 15/39কেই বলা হয়েছে 27,000। তাহলে এখান থেকে x এর মান হয়ে গেল এটা, আর মোট লাভ মানে 5 এর ভ্যালু কত, ব্যাস এইটুকু তোমাকে করতে হবে ভাই। ঠিক আছে, ভালো প্রশ্ন এটা। এটাও দেখো ওই টাইপের প্রশ্ন, ওই রকম ভাবেই আমরা করে নেবো, নিজেরা করার চেষ্টা করো। এটা এটা অনেকবার পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে এটা। ফরওয়ার্ড কমপ্লিট করো। দেখো এ বি একটা ব্যবসায় 3 আর 2 অনুপাতে বিনিয়োগ করে, এটাও আমরা ওরকম ভাবে করবো। দেখো 5% দিয়ে দিয়েছে, 5% মানে 1/20, তাহলে 20-এর মধ্যে 1 দিয়ে দিয়েছে, রইলো কত? 19x ধরে নাও। তাহলে এই 19x এর শেয়ার এত টাকা হয়। আচ্ছা, প্রফিটের মধ্যে এ এত টাকা হয়, মানে প্রফিট লাভ এটা। তাহলে এ যদি হয়, তাহলে 19x এর 3/5, কারণ এখানে সময় তো বলেনি, তাহলে এখানে 3 রয়েছে কত মধ্যে? 5-এর মধ্যে, এবং এটাই সমান সমান বলেছে 8 5 5 0। ঠিক আছে ভাই, তো 19 দিয়ে কাটাকাটি করলে, আগে 3 দিয়ে কাটি, কারণ মাথা যে ডিস্টার্ব আছে আমার, ছোট ছোট করে কাটাকাটি করি। 3 দুগুণে 6, 3 এটা 24, 3 5 15 হবে, এটা হবে। 19 দিয়ে কাটলে 19 1 19, 5 95, এটা হবে। তো এক্স এর ভ্যালু দেখো 750 হয়ে গেল। যদি তাহলে 750 যদি হয়, মোট 20-এর ভ্যালু কত হবে? এটা তুমি করে নাও, তাহলে উত্তর হবে 15,000। অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। ঠিক আছে, তাহলে পারবে তো এই টাইপের প্রশ্ন? যদি পরীক্ষায় আসে, হয় এই টাইপের প্রশ্ন দেবে, না হলে ওই 1/6 দিয়ে করলাম ওটা দেবে,
না হলে সিম্পল একটা প্রশ্ন দেবে কত মাস পরে জয়েন করেছে বা আগে জয়েন করেছে ওটা দেবে, ওই 3খানা 4খানা টাইপের মধ্যেই পরীক্ষা দেয়। ঠিক আছে, আশি ভাই 100 করলে অবশ্যই 100 ভ্যালু বের করতে হবে, নিশ্চয়ই একই জিনিস তো একই। চলো করো করো, এবার শেষের দিকে চলে এসেছি, ফটাফট করে দাও। একটা ছোট ব্যবসা শুরু করতে এ আর বি এত টাকা বিনিয়োগ করে তারা বছর সে এত টাকা লাভ পেয়েছে, বি তার লাভের ভাগ হিসেবে এত টাকা পায়। আচ্ছা, একসাথে এত টাকা ব্যবসা শুরু করতে এ আর বি একসাথে এত টাকা বিনিয়োগ করেছে, বছর শেষে এত টাকা লাভ পেয়েছে, ভালো করে বুঝবে। বি যদি 600 টাকা পায়, ভালো করে বুঝবে, আমি যদি দুটো করে শূন্য কাটি, তাহলে বি যদি 6 টাকা পায় তাহলে বাদ বাকি 14 টাকা কে পাবে? এ পাবে না? 7 আর 3 রেশিও হয়ে যাবে, ব্যাস এটাতে প্রফিট রেশিও। এই প্রফিটটাই হয়ে গেল ক্যাপিটাল রেশিও। তাহলে 10-এর ভ্যালু যদি 15 হয় বা 1-এর ভ্যালু 15 করো, তাহলে 7 15 105 হয়ে যাবে, এটা 45 হয়ে যাবে। শূন্যগুলো বাড়িতে বসিয়ে নিয়ে পড়ে, অপশন নাম্বার সি হবে উত্তর। যেটাই প্রফিট রেশিও সেটাই ক্যাপিটাল রেশিও, যেটাই ক্যাপিটাল সেটাই প্রফিট রেশিও। তো মোট দেখো 20,000-এর মধ্যে যদিও 600 টাকা নেয়, তাহলে তো 1400 হবে, কাটাকাটি করে 7 আর 3, এই 7-এর ভ্যালু যদি মানে কি বলেছে, এই মোট এটা তার মোট একসাথে বিনিয়োগ করেছে, তাহলে এই মোট 10-এর ভ্যালু যদি এই 15,000 হয়, 1-এর ভ্যালু কত? 1500, তাহলে 7 15 105 হবে, এটা হবে, আর এটা 4500 হয়ে যাবে। ঠিক আছে, বলো সমস্যা কোনো? পার্টনারশিপ ভাই ফাটিয়ে দিও। নেক্সট, হ্যাঁ আর একটা কোশ্চেন যেটা রয়েছে, আর বাদ বাকিগুলো নিজেরাই করে নেবে। এই কোশ্চেনটা পুলিশের পরীক্ষা দিয়েছিল, আর এটা একটা ভালো একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, আমার তো ভালো লাগে এটা করাতে, ভালো করে বুঝে এটা ভালো প্রশ্ন একটা। ঠিক আছে, এবিসি একটা অংশীদারিতে প্রবেশ করেছে, এ এত টাকা বিনিয়োগ করেছে, বি এত টাকা বিনিয়োগ করেছে, বছরের শেষে তারা এত টাকা লাভ করেছে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে এ এখানে বি রয়েছে। এ 2560 টাকা দিয়ে মানে ঢুকেছে, বি 2000 টাকা দিয়ে ঢুকেছে। যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে, 4 6 24, 4 4 16, 4 দিয়ে এটা হবে, আরো 2 দিয়ে কাটলে এটা 32 হবে, এটা ভাই 25 হয়ে যাবে। এটা তো ক্যাপিটাল রেশিও বেরিয়ে গেল, তাই না? একদমই হ্যাঁ স্যার। আচ্ছা, বছরের শেষে এত টাকা মোট লাভ হয়, এ পায় এত টাকা। আচ্ছা, এই 32-এর ভ্যালু যদি 320 হয়, তাহলে 25-এর ভ্যালু তো 250 পাবে। তাহলে মোট দেখো এরা 570 টাকা দুজনে নিয়ে নিয়েছে। তাহলে রইল কত? 1105 থেকে যদি আমি 1105 থেকে যদি 570 বিয়োগ করি, তাহলে এটা 3 হবে, 6 535 টাকা থাকবে। এটা কে পাবে? সি পাবে 535 টাকা। ওকে, সি পাবে 535 টাকা, ইয়েস। তাহলে আমাকে বলো, কি বলবে স্যার, 250 টাকা বা 320 টাকা, ধরো 250 টাকা লাভের জন্য মূলধনের প্রয়োজন হয় কত? 2000 টাকা। বা বলতে পারো 320 টাকা লাভের জন্য মূলধনের প্রয়োজন এত টাকা হয়। তুমি তাহলে বলতে পারবে সে স্যার এই আমি এটা দিয়ে বের করছি যে 250 টাকা লাভের জন্য মূলধন যদি আমার 2000 প্রয়োজন হয়, তাহলে 535 টাকা লাভের জন্য মূলধন কত প্রয়োজন, ব্যাস এটুকু তোমাকে বুঝে নিতে হবে, আর কোনো কিছু বোঝার দরকার নেই। 8 দিয়ে পুরোপুরি কাটবে এটা। ওকে, 8 দিয়ে যদি কাটে নাও, তাহলে 5 আর 40, 24 28, 5 আর 40 অ্যাকচুয়ালি 42, তো 4 2 8 0 হবে উত্তর। ওকে, অপশন নাম্বার সি হবে রাইট আনসার এখানে। এটা লেভেলের প্রশ্ন ছিল, এটাকে ভালো করে বুঝে নিও, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি। এটা তার ক্যাপিটাল রেশিওটাকে দেখো, এ আর বি নিয়ে কাজ করলাম আগে, তো এরা 32 আর 25 বেরোলো। যেহেতু বছরের শেষে বলেছে, তাহলে এই 32-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 25-এর ভ্যালু কত বের করলাম, মোট তাদের লাভ 570, তাহলে বাদ বাকিটা সি পাবে। সি পাবে কত? এটা সি পাবে। তাহলে 250 টাকা লাভ করার জন্য যদি এত মূলধনের প্রয়োজন হয়, তাহলে 535 টাকা মূলধনের জন্য মানে লাভের জন্য কত মূলধনের প্রয়োজন হয়, একদম বেসিক ওয়েতে, কোনো হ্যাপাঝাপা নাই। ঠিক আছে, চলো নেক্সট। এবার যা প্রশ্ন আছে নিজেরা করে নিও, ঠিক আছে? আর 2-3খানা প্রশ্ন হয়তো রয়েছে, এগুলো একদম বেসিক টাইপের প্রশ্ন, নিজেরা করে নিও। একটা ব্যবসা 5 মাসের জন্য এত টাকা, বি
এক্স মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে, এ এবং বি এর সমান লাভ সমান হলে, আচ্ছা লাভ সমান বলেছে, আচ্ছা এখানে কাটাকাটি করে নাও, ক্যাপিটাল রেশিও দেখো 6 আর 5 বলে দিয়েছে, ঠিক আছে, লাভ মানে প্রফিট বলেছে, লাভ মানে 1:1 হবে, তাহলে টাইম কত হবে, এটা 5 মাস, তাহলে এই একের ভ্যালু যদি 30 হয়, তোমরা কি জানো প্রফিট মানে হচ্ছে এই দুটো গুণ, তো একের ভ্যালু 30 হবে, 5 রয়ে 6 দিয়ে গুণ করতে হবে, ব্যাস উত্তর হয়ে যাবে 6 মাস, ঠিক আছে, উত্তর কত হবে 6 মাস হয়ে যাবে, তুমি বুঝতে পারলে না? আচ্ছা অত মানে ভদ্রভাবে তো বোঝার কথা মানে নয়, তো ক্যাপিটাল মানে 6 আর 5, এখানে প্রফিট রেশিও সমান বলেছে মানে 1:1, তাহলে আমার টাইম রেশিও কি হবে বলো, 1/6 হবে আর 1/5 হয়ে যাবে, তাহলে যদি করি এটা 5 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা যদি 5 মাস হয় এটা কি হবে 6 মাস হবে, এটা বইয়ের ভাষায়, কিন্তু এটাকে ভাবতে হবে একটু এরকম হবে, কারণ আমরা জানি একের ভ্যালু কত হবে 30, কারণ এই দুটো গুণ করলে একের ভ্যালু 30 হবে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 30 হবে, 6 গুণ করলে। নেক্সট, এটা আমি আর করাবো না, কারণ একদম বেসিক টাইপের প্রশ্ন, ক্যাপিটাল রেশিও মানে কাটাকাটি করে দেবে, আর দিয়ে 2 আর 3 হয়ে যাবে, এই 5 এর ভ্যালু এটা হলে কত কে কত পাবে সেটা তুমি বের করে নেবে, এটাও সেটা, ঠিক আছে, এটাও সেটা, এগুলো দিয়ে দিয়েছি হোমওয়ার্কের জন্য, কারণ এগুলো বেসিক টাইপের প্রশ্ন, এগুলোই বেশিরভাগ দিয়ে দেয় ভাই, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 3, এটা 2, এটা 5 হয়ে যাবে, তাহলে তোমার 10-এর ভ্যালু যদি এটা হয়, কে কতটা লস হয়েছে, লাভ হলেও এই অনুযায়ী ভাগ হবে, লস হলেও এই অনুযায়ী ভাগ হবে, আর কোনো কিছু নেই এর মধ্যে, ঠিক আছে, 3, 2, 5 অনুপাত হয়েছে, এই 5-এর ভ্যালু 25 যদি হয়, এটা কত হয়ে যাবে বের করে নেবে, এটা কত হয় বের করে নেবে, ব্যাস 3 × 5 = 15, 5 × 10, 5 × 5 = 25 হয়ে যাবে, ঠিক আছে, এত টাকা ক্ষতি হয়ে যায়, উত্তর তো বি হয়ে যাবে, মুখোমুখি হয়ে গেল, ঠিক আছে, কারণ এই 10-এর ভ্যালু ভাই এটা হলে একের ভ্যালু 25 হবে, এটা 75, এটা 50 হয়ে যাবে, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর এখানে। চলো পারবে তো এটা, কোশ্চেন 30, এক্স ওয়াই জেড একটা ব্যবসা এত টাকা দিয়ে শুরু করে, 1 বছর পরে এক্স ওয়াই জেড লাভ হিসেবে এত টাকা পায়, তাহলে জেড কত পরিমাণ টাকা বিনিয়োগ করে, আচ্ছা ঘুরিয়ে দিয়েছে দেখো, এটা প্রফিট বলে দিয়েছে 60, 90, 100 করে, 30 দিয়ে কাটলে 2, এটা 3, এটা 4 হবে, তো এটা তার প্রফিট রেশিও বা বলতে পারি এটা তার ক্যাপিটাল রেশিও, কারণ সময় তো একই, এই 9-এর ভ্যালু হচ্ছে এটা, 1-এর ভ্যালু 8, এটা 16 হবে, এটা হবে ভাই 24, এটা 32 হবে, তো শূন্যগুলো বসিয়ে নিও বাড়িতে, ঠিক আছে, তো এখানে বল জেড, তাহলে 32 হয়ে যাবে উত্তর, অপশন আমার ডি, কারণ যেটাই ক্যাপিটাল রেশিও বা যেটাই প্রফিট সেটা আমার ক্যাপিটাল রেশিও, যেটাই ক্যাপিটাল সেটা আমার প্রফিট রেশিও, না বুঝতে হলে কিন্তু বলবে। চলো এটা আমি করে দিয়েছি একটু আগে, একই টাইপের প্রশ্ন ছিল এটা, এগুলো আমি আর করাবো না, হ্যাঁ, কারণ এইগুলো এগুলো করানো মানে এগুলো বুঝে গেছো তোমরা, যে বরুণ 1 বছরে এত টাকা বিনিয়োগ করে, তো 6 মাস দিয়ে এত টাকা যোগ দেয়, তাহলে 1 বছরে এত টাকা ফেরত পায়, তাহলে অবশ্যই পারা উচিত এগুলো। এবার এখানে 5 হয়ে যাবে বরুণের, এটা হয়ে যাবে 8 হয়ে যাবে, বরুণ 1 বছর মানে এটা 12, এটা হচ্ছে 6 মাসে 6, কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 2 আর 1 হয়ে যাবে এটা, ঠিক আছে, তাহলে এটা আমার ছিল টাইম, মানে এটা তোমার কি ছিল ক্যাপিটাল, এটা ছিল টাইম, এখান থেকে প্রফিট চলে আসবে 10 আর 8, 10 আর 8 কাটাকাটি করলে 5 আর 4 চলে আসে, 9-এর ভ্যালু 45, 1-এর ভ্যালু 5, আর 1-এর ভ্যালু 5 হলে তোমার এটা বলেছে এটা ভ্যালু কত, তাহলে 20 হবে উত্তর, অপশন নাম্বার এই হবে উত্তর, 5 আর 4-এর 9, এই 9-এর ভ্যালু কত, 9-এর ভ্যালু হচ্ছে 4500, 1-এর ভ্যালু 500, তাহলে 4-এর ভ্যালু কত হবে 2000। চলো শেষ, পার্টনারশিপে দেখো কিছু নেই, পার্টনারশিপ 5-6টা প্রশ্ন যেগুলো আমি বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট, ওই পরীক্ষা যদি দেয় ওর মধ্যে পরীক্ষা তোমরা পাবে কিন্তু। হয়েছে 2-3খানা প্রশ্ন, একটু ক্যালকুলেশন অসুবিধা হয়েছিল প্রথমে, একটু মাইন্ড ডিস্টার্ব ছিল, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি এখানে প্রশ্ন যদি পরীক্ষা দেয় একবার তোমার দাগিয়ে নিতে পারো যে কোনটা কোনটা পরীক্ষা দিতে পারে, দেখো এইগুলো যে বেসিক টাইপের প্রশ্ন পরীক্ষা দিলে সবাই পারবে, ঠিক আছে, এইগুলো যে বেসিক টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো একটু বলে দিই, যদি আসে মানে একটু কঠিন করার চেষ্টা করে, এইগুলো এগুলো আমি আবার বলছি এগুলো ভালো ভালো প্রশ্ন, ডেটা বড় দিয়ে দিয়েছে, কঠিন প্রশ্ন প্রশ্ন কঠিন করে দিয়েছে, এই একটা প্রশ্ন যেটা ক্যালকুলেশন রয়েছে, দিতে পারে পরীক্ষায়, এই একটা প্রশ্ন যেটা আজকে সন্ধ্যার সময় পাবে তোমরা, এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এটাও ইম্পর্টেন্ট ভীষণভাবে, আর এটা তো এগুলো তো থাকবেই ইম্পর্টেন্টের জায়গায়, ঠিক আছে,
আর যদি পুলিশের পরীক্ষা দেয় এইরকম একটা টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে। আর এটা অতটা দরকার নেই। আর এই একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা যেটা পরে করালাম, এই যে এই দুটো টাইপ, ব্যাস যদি পরীক্ষা দেয় এই দুটো টাইপের মধ্যে, মানে এইগুলোর মধ্যেই পরীক্ষা দেবে, আর বাদ বাকিগুলো সবাই পারবে প্রথমত এটা, ঠিক আছে। চলো এই পর্যন্ত রইলো ক্লাসটা। হ্যাঁ, নেক্সট চ্যাপ্টার তোমাদের রাত্রে আজকে ক্লাস রয়েছে। আজকে লসও গসগু অগ্নিমান ব্যাচের সাথে হবে, লসও গসগু ক্লাস রাত্রেই হবে আজকে 10টার সময় কিন্তু, ঠিক আছে। না না, আর কোনো অফার টফার দেওয়া হবে না ভাই। প্রথমত এটা সুপার 500-এ আমি 1 পয়সাও কমাতে পারবো না, কারণ যেই পরিমাণে যদি ইচ্ছা হয় তোমরা নেবে, যদি প্রয়োজন না হয় নেওয়ার দরকার নেই। কাকে জোর জবরদস্তি নেই যে আমার নিতেই হবে, বোঝা গেছে। তো যদি প্রয়োজন হয় তাহলেই নেবে, যদি পারো তাহলেই নেবে। আমি ব্যাচ আনলেই যে তোমাদের নিতে হবে কোনো মানে নেই। যদি হ্যাঁ ম্যাথ জিআই কেন নেয়, প্র্যাকটিসের জন্য নেয়। তোমাদের যে সমস্ত প্র্যাকটিস হয়ে যায় তাহলেই তোমরা ঢুকবে, নাহলে ঢোকার দরকার নেই, ঠিক আছে। আর সুপার 500-এ বলছে ডিসকাউন্ট দেন, আমি ডিসকাউন্ট দিতে পারবো না। পিডিএফে আমি তোমাদের কুপন কোড করে দিচ্ছি আজকের মধ্যেই, তোর সাথে আলোচনা করে পিডিএফে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু যেটা পারবো না সেটা বলে লাভ নেই। আর আমি যদি ব্যাচ নিয়ে আসি তোমাদের নিতেই হবে, কোনো মানে নেই। কারা নেবে? যারা কমপ্লিট করে রেখে দিয়েছো, এবার প্র্যাকটিস করবে আমার সাথে, তারা নেবে। এবার আগেরও কমপ্লিট করোনি, আবার এটা করবে, এটাও কমপ্লিট করবে না, তারা ভাই কোনোদিনও কিছু করতে হবে। যদি হ্যাঁ, যেমন সৌরভ আমাকে ফোন করেছিল আগের দিন, আমি বলেছি তোমার কি আগে কমপ্লিট হয়েছে? বলছে হ্যাঁ স্যার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বলি তাহলে তুমি নিতে পারো। আমি ও বারণ করেই দিয়েছিলাম, বলছে না স্যার আমার সমস্ত কমপ্লিট হয়েই রয়েছে আগে, তো এটা নিতে চাই। তো যদি কমপ্লিট হয়ে যায় বা হয়ে থাকে, যদি প্র্যাকটিস করতে, তাহলে তুমি নতুন ব্যাচে ঢুকবে। ব্যাচ আনলে এর মানে এটাই নয় যে তোমাদের জন্য আনা হয়েছে, বোঝা গেছে। আমাদের যেহেতু এটা ব্যাচ আনতেই হবে আমাদের, নাহলে আমাদের সব কিছু চলবে না। তোমাদের যেমন একটা স্বপ্ন রয়েছে, আমাদেরও একটা স্বপ্ন রয়েছে ভাই, প্রতিদিন যেহেতু এটা চালাচ্ছি পড়াশোনার জায়গায়, বোঝা গেছে। তো যদি প্রয়োজন হয় তাহলে তোমরা নেবে। ব্যাচ তো আসবেই, 1 মাস 1.5 মাস 2 মাস পর তো ব্যাচ আসবেই। আর ব্যাচ আসলে যে আমি খারাপ হওয়ার কোনো মায়া নেই, ব্যাচ আনতেই হবে আমার। আমি 1 মাস 2 মাস পর ব্যাচ আসবেই আমার, ঠিক আছে। এরপরে তাণ্ডব ব্যাচ শেষ হবে, আমি সিজিএল এর ব্যাচ লঞ্চ করে দেবো, ঠিক আছে। ফাউন্ডেশন ব্যাচ বছর 2টো আসবে, কিন্তু ওভারঅল অন্য ব্যাচগুলো আসতে থাকবে আমার, ঠিক আছে। তো কথা হচ্ছে যদি ব্যাচ না নেই তাহলে হবে কি করে? তো ব্যাচ আনলেই আমি খারাপ, ফ্রি ক্লাস দিলে আমি ভালো, এগুলোর মানে নেই। আমি তো ভাই ব্যাচও নিয়ে আসবো, ফ্রি ক্লাসও আমার থাকবে, প্রথমত এটা, ঠিক আছে। তো যদি প্রয়োজন হয় তাহলেই নেবে, না দেওয়ার দরকার নেই। আর সুপার 500 ব্যাচ যেহেতু আমি আমার রামবান প্রোটাকে অ্যাড করছি, একটা ভয়ঙ্কর লেভেলের জিকে বই হয়ে যাবে। তো তার জন্য ব্যাচটাকে ফিস হিসাবে যদি রামবান প্রোকে 300 বা 350 করা হয়, আমি 2.5 মাস বা 2 মাস খাটবো, মেধা জিয়ে 200 টাকা নেবো তার জন্য। এটা এমন কোনো বড় কিছু নয়, ঠিক আছে, সেটাই বলছি আমি। চলো অফ হচ্ছে আমি। অনিমেষ, আমি তাহলে কুপন কোডটা তাণ্ডব ব্যাচে আমি শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। কুপন কোড বেশি দিন থাকবে না, ঠিক আছে, এক্সপায়ার হয়ে যাবে। আমি আজকের মধ্যে তোমাদের 50 টাকার কুপন কোড দিয়ে দিচ্ছি। ওই ফ্রি পিডিএফ ইউটিউব ক্লাসের তোমরা সবাই যদি পারো নিয়ে নাও, না নাহলে আর কিছু করার নেই, ঠিক আছে। চলো অফ হচ্ছে আমি। হ্যাঁ, সেপ্টেম্বর মাসেই আসবে রেলওয়ে রামবানটা।